আচ্ছা, আমাদের যে জায়গাতে ছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা করছিলাম, আমি আসলে ওই পজ করতে যাই বারবার শুধু স্টপ করে ফেলছি। তো এটা একটা মানে ইস্যু হচ্ছে আর কি। তো এদিকে দেখি আমরা ওই যে এস অ্যাভারেজ বা সিগন্যালের অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, সি ইন্টু এন ইন্টু ওয়ান ভাগ আর। আর ছিল কি রেশিও, ডাটা রেট আর সিগন্যাল রেটের যেই অনুপাত সেটা হচ্ছে আর। তো আর হচ্ছে ওয়ান, এস অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এন ভাগ টু। তো এখানে এনার্জেট আই ইনভার্সনের জন্য 10 Mbps ডাটা দিয়ে রাখছে, অর্থাৎ হচ্ছে যে আমাদের কি এটা হচ্ছে বিট রেট দিয়ে রাখছে। তাহলে সিগন্যাল রেট কী হবে, এই যে এস ইজ ইকুয়াল টু এন ভাগ টু, মানে এই যে এই জায়গার জন্য এন ভাগ টু আর কি, সি ইন্টু এন ইন্টু ওয়ান ভাগ আর করলে আলটিমেটলি সি এর ভ্যালু ওয়ান আসছে, আর সি এর ভ্যালু হাফ, আর এর ভ্যালু এখানে আমরা পাইছিলাম হচ্ছে ওয়ান, আর হচ্ছে এন এর ভ্যালু তো এন। তো ওইটা দিয়ে জাস্ট ওইটাকে হাফ করলেই আমরা হচ্ছে সিগন্যাল রেট পেয়ে গেলাম। তো এখানে মিনিমাম ব্যান্ডউইথের কথা বলছে আর কি, ঠিক আছে, মিনিমাম ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ জেনারেলি এভাবে বের করা যায় না, কিন্তু এখানে আসলে আমাদের কোন টাইপের সিগন্যাল সেটা কিন্তু বলে নাই, যে লো পাস সিগন্যাল নাকি হচ্ছে যে আমাদের ব্যান্ড পাস সিগন্যাল। তো এরা সাধারণত এটা হচ্ছে যে ব্যান্ড পাস সিগন্যাল হিসেবেই কাউন্ট করছে, চ্যাটজিপিটি যেটা বললো আর কি, যে এরা ব্যান্ড পাস সিগন্যাল হিসেবেই এখানে কাউন্ট করছে। তো ব্যান্ড পাস সিগন্যালের জন্য আমাদের সিগন্যাল রেট আর হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ যেটা হয় এই জিনিসটা সমান হয় আর কি, ঠিক আছে। তো ওর জন্য সিগন্যাল রেট 500 কিলো বড, আর হচ্ছে যে ব্যান্ডউইথ যেটা আছে সেটা হচ্ছে 500 কিলো হার্জ আর কি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো কি? সিগন্যাল রেট দ্বারা বোঝায় যে যে 1 সেকেন্ডে 500টা করে সিগন্যাল যাচ্ছে আর কি, ঠিক আছে, ব্যাপারটা এরকম। আর হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সি বা মিনিমাম ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দ্বারা আসলে হার্জ বোঝায়, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝায় আর কি, ঠিক আছে। যদিও দুইটা জিনিস কাছাকাছি আর কি, সিগন্যাল রেট আর হচ্ছে আমাদের ব্যান্ডউইথ একই, মানে কাছাকাছি জিনিস আর কি। এই ব্যান্ডউইথ দ্বারা বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা বোঝায়, যে 1 সেকেন্ডে কতগুলা ডাটা পাস হয় আর কি, ঠিক আছে, এই একই জিনিস আর কি। তারপর এইদিকে আমাদের লাইন কোডিং ছিল, ঠিক আছে। আচ্ছা, লাইন কোডিং এর মধ্যে আমরা পোলার, এটা তো দেখলাম, এনার্জেট এল, এনার্জেট ইনভার্সন, ঠিক আছে। তো এগুলাই মোটামুটি, ঠিক আছে। তারপর এইদিকে কি আছে, লাইন কোডিং, পোলার, এনার্জেট এল, ইনভার্সন, এগুলা নিয়েই তোমার দুইটার ক্ষেত্রে প্রবলেম বলছে আর কি। তো এনার্জেট লেভেল, যেটা লেভেলের জন্য ওই যে তোমার হচ্ছে বেস লাইন ওয়ান্ডারিং প্রবলেম হয় ফর লং অফ জিরোস আর লং ওয়ান, মানে ওই যে এর আগে যেটা বলছিলাম, যে আমাদের যদি অনেকগুলা মনে করো যে এখানে ওয়ান দিছি দিয়ে তারপরে আবার জিরো দিছি দিয়ে ওয়ান মনে করো একেবারে চলতেই আছে শেষ পর্যন্ত। তো এরকম যদি লং আমাদের কোনো মানে বিট স্ট্রিং আসে, তাহলে সেক্ষেত্রে যেই রিসিভার তার জন্য ডিকোড করাটা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে। তো ওইটাই বলছে যে বেস লাইন ওয়ান্ডারিংয়ের সাথে এই প্রবলেমটা ঘটে আর কি, ঠিক আছে। বেসলাইন ওয়ান্ডারিং বলতে কি বোঝায়, ওই যে অ্যাভারেজ যেই সিগন্যালটা থাকে আর কি, মানে অ্যাভারেজ সিগন্যালের বাইরে যখন আমাদের মনে করো যে একবারে শুধু ওয়ানই হতে আছে বা শুধু জিরোই হতে আছে, তখন আসলে রিসিভারের জন্য এটা আন্ডারস্ট্যান্ড করা বা ডিকোড করাটা কঠিন হয়ে যায়। তো ওই জিনিসটাই বলছে আর কি। এনার্জেট ইনভার্সনের জন্য ওই একই প্রবলেম হয় আর কি, যে লং সিকোয়েন্স অফ জিরো যদি থাকে তাহলে, কারণ লং সিকোয়েন্স অফ জিরো থাকলে কি হয়, ওই যে আমাদের মানে ইনভার্সন যেটা, সেখানে সিকোয়েন্স অফ জিরো থাকলে আমাদের কিন্তু ওই যে সিগন্যালটার পোলারিটি চেঞ্জ হয় না। ওয়ান থাকলে পোলারিটি চেঞ্জ হয়, বাট জিরো থাকলে পোলারিটি চেঞ্জ হয় না। তো এখানে এই ইনভার্সনের ক্ষেত্রে যদি অনেক বড় মনে করো জিরোর একটা বড় স্ট্রিং থাকে, তাহলে সেক্ষেত্রে তখন এই ইউজারের জন্য, মানে সরি রিসিভারের জন্য এটা হচ্ছে যে ডিকোড করাটা টাফ হয়ে যায়। তাহলে এনআরজেড এল আর এনআরজেড আই, এটার মধ্যে কিন্তু এনআরজেড আইটা একটু ভালো, কারণ এনআরজেড এল এর ক্ষেত্রে কিন্তু জিরোর জন্যেও মানে আমাদের প্রবলেম হয়, ওয়ানের জন্যও, বাট এনআরজেড ইনভার্সনের জন্য কিন্তু শুধু জিরোর জন্য প্রবলেম হয় আর কি, ঠিক আছে। তো এটা আর কি এনার্জি টেল সিনক্রোনাইজেশন প্রবলেম অলসো ফিক্স, এগুলো নর্মাল জিনিসপত্র, ঠিক আছে। তারপর লাইন কোডিং, পোলার, ডিসি কোডিং, 0 1 এনার্জেট এল, এনার্জেট ইনভার্সন, চেঞ্জ অফ পোলারিটি ইন দ্য সিস্টেম, চেঞ্জ ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এগুলো নর্মাল জিনিসপত্রই লেখা আছে, এগুলো দেখলেই বুঝতে পারবা, এটা খুব একটা কঠিন না। এখানে ওই যে পোলার যেটা আছে, পোলার তো একবারে নর্মাল, যে জিরো থাকলে এটাকে পজিটিভ ভোল্টেজ যেটাকে জিরো ধরছে, আমার ইচ্ছা হলে আমি নেগেটিভটাকেও ধরতে পারতাম, এটা মানে কোনো ইস্যু নাই যে আমাকে মানে পজিটিভ ভোল্টেজকে সবসময় ওয়ানই ধরা লাগবে এরকম কোনো ইস্যু নাই। আমার ইচ্ছা, আমি পজিটিভ ভোল্টেজকে চাইলে জিরো ধরতে পারি, ঠিক আছে। তো এরা হচ্ছে জিরো ধরেই কাউন্ট করছে, জিরো ধরছে, তারপরে যে ওয়ানগুলোকে ওয়ান ধরছে, জিরো ধরে। তো এটা হচ্ছে লেভেলিং বা নর্মাল এনার্জেট লেভেল। বাট এনার্জেট আই যেটা ইনভার্সন যেটা, এটা যে ওয়ান থাকলে লেভেল চেঞ্জ হবে, আর জিরো থাকলে ওই লেভেলেই আগাইতে থাকবে। যেমন দেখো এখানে জিরোকে আমি উপরে ধরছিলাম,
যখনই আমি 1 পাইলাম তখন কি আমার সিগন্যালের পোলারিটি চেঞ্জ হয়ে গেল, সিগন্যাল নিচে আসলো। তারপর কি পাচ্ছি, আবার 0 পাচ্ছি, তার মানে আমার সিগন্যালের পোলারিটি আর চেঞ্জ হবে না, সিগন্যাল যেমন ছিল তেমনভাবেই আগাচ্ছে। আবার 0 পাচ্ছি, তাহলে সিগন্যাল যেমন ছিল তেমনই আছে। তারপরে যায় যখন 1 পাচ্ছি তখন আবার আমার পোলারিটি চেঞ্জ হয়ে গেল, পোলারিটি চেঞ্জ হয়ে এবার উপরে চলে গেছে। পরে আবার 1 পাইছি, আবার আমার পোলারিটি নিচে নেমে এসছে। তারপরে যদি আবার 1 পাইতাম, আবার পোলারিটি আমার উপরে যাইতো। তারপর যদি 0 পাইতাম তাহলে যেভাবে আগাচ্ছিল সেভাবেই আগাবে, আবার 1 পাইলে পোলারিটি চেঞ্জ হইতো, ঠিক আছে, এটাই আর কি। তো এটা আচ্ছা, এইগুলার যে পোলারিটিগুলো চেঞ্জ করে দেখাইছে আর কি, মানে এই পাশে হচ্ছে যে যেমন পজিটিভ ভোল্টেজকে 0 ধরছিল, ধরে শুরু করছিল, কিন্তু এই পাশে যায় মানে নেগেটিভ ভোল্টেজটাকে 0 ধরছে আর কি, ঠিক আছে, অর্থাৎ সিগন্যালটাকে উল্টাই দিছে, সিগন্যালটা উল্টাই দিয়ে জাস্ট এটা পাস করে দেখাইছে আর কি। তো এগুলাই, ঠিক আছে। তারপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে আচ্ছা, লাইন কোডিংয়ে যে পোলারের মধ্যে রিটার্ন টু জিরো, এখন আমরা দেখবো যে আর জেড বা রিটার্ন টু জিরো এই জিনিসটা, ঠিক আছে। রিটার্ন টু জিরো বলতে আমি কি বলছিলাম, যে সিগন্যালের মাঝখানে জিরোতে ফিরে আসা, অর্থাৎ মনে করো যে এমনি একটা সিগন্যাল আছে, ওটার ওয়ান রেঞ্জ, মনে করো যে এইটা হচ্ছে ওয়ান রেঞ্জ, ঠিক আছে, এই পর্যন্ত 1 হওয়ার কথা, কিন্তু সিগন্যালটা কি হইলো, যে সিগন্যাল 1-এর যে ব্লকটা আছে সেই ব্লক পূরণ না করে এই দেখা যাচ্ছে এই মাঝ বরাবর যায় 0-তে নেমে চলে আসছে, ঠিক আছে, অর্থাৎ 1-এর জন্য যেই ব্লক নির্ধারিত পুরাটা সে পূরণ করলো না, একবারে মাঝ বরাবর এসে 0-তে চলে গেল। তো এই ধরনের সিগন্যালগুলোকে বলে রিটার্ন টু জিরো সিগন্যাল, ঠিক আছে। তো এখন আমরা এই যে রিটার্ন টু জিরো সিগন্যাল নিয়ে পড়াশোনা করবো আর কি, ঠিক আছে। তো ল্যাক অফ সিনক্রোনাইজেশনের ল্যাক হওয়ার কারণে ওই যে তোমার এনার্জি স্কিমে যখন হচ্ছে সিনক্রোনাইজেশন যেহেতু ল্যাক হয়, এর জন্য আমরা বেসিক্যালি এই আরজেড সিগন্যালটা আনছি আর কি, ঠিক আছে। তো এই সিনক্রোনাইজেশনের ল্যাক কিসের জন্য হয়, কারণ ওই যে আমাদের যেই মানে রিসিভার আছে সে আসলে বুঝতে পারে না ভালো মতো যে কখন আসলে সিগন্যালটা এন্ড হচ্ছে, অর্থাৎ একটা বিট কোথায় এন্ড হচ্ছে, ঠিক আছে। তো ওই বিট স্ট্রিংটা সে খুব একটা ভালোভাবে বুঝতে পারে না। বাট যখনই আমরা এই যে রিটার্ন টু জিরো ফিচার দেব, তখন সে আসলে বুঝে যাবে, যখনই সিগন্যাল হচ্ছে যে কোনো একটা হাই পোলারিটি থেকে 0-তে চলে আসবে, তখনই সে বুঝে যাবে যে আসলে সিগন্যালটা টার্মিনেট করছে আর কি, ঠিক আছে। তো এই প্রবলেমটা আসলে এই যে রিটার্ন টু জিরোর মাধ্যমে আমরা ফিক্স করতে পারি। তো এখন আমরা দেখব রিটার্ন টু জিরোর যেই ইয়াগুলো আছে আর কি, ঠিক আছে। তো রিটার্ন টু জিরোর ক্ষেত্রে আমাদের 3টা ফেজ আছে আর কি। 3টা ফেজ কী কী, যে পজিটিভ ভোল্টেজ, জিরো, আর হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ ভোল্টেজ যেগুলো আছে এগুলোকে 0 দ্বারা, পজিটিভ ভোল্টেজগুলোকে 1 দ্বারা, ঠিক আছে, রিপ্রেজেন্ট করে। অলসো গোজ টু 0 অ্যাট দ্য মিডল অফ দ্য বিট, ঠিক আছে, 0 দ্বারা বিটের মিডল অবস্থানকে বোঝায় আর কি। বেসিক্যালি পজিটিভ দ্বারা 1 আর হচ্ছে নেগেটিভ দ্বারা হচ্ছে কি 0 ভোল্টেজ আর কি, ঠিক আছে। নেগেটিভ ভোল্টেজ দ্বারা 0টা আর 1টা, আর যেটা হচ্ছে যে লেভেলিং, অর্থাৎ 0 তো একবারে মাঝ বরাবর থাকবে আর কি, ঠিক আছে, লেভেলে থাকবে। তো এখন দেখো এখানে কি ঘটনা ঘটছে। আচ্ছা, এখানে দেখো, এখানে যে 0 যেটা আছে, ঠিক আছে, 0, আচ্ছা আমরা এই জিনিসটা ভালোভাবে বোঝা লাগবে আর কি, ঠিক আছে। এই একটা বুঝলে অনেক কিছু বুঝে যাবো আর কি, কারণ এর পরেও এগুলাই ঘুরে ফিরে আছে। তো এটার ক্ষেত্রে দেখো এই যে 0-র জন্য সিগন্যালের ব্লক কতটুকু, এতটুকু, 1-এর জন্য কতটুকু, এই যে এই পুরো অংশটা, আবার হচ্ছে 0-র জন্য এই পুরো অংশটা, আবার হচ্ছে 0-র জন্য এই পুরো অংশটা, 1-এর জন্য এই পুরো অংশটা। তো এক্ষেত্রে কি ঘটনা ঘটলো আমাদের, এখানে 0-র জন্য সিগন্যালটাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে মোটামুটি যে এইরকম আর কি। অর্থাৎ 0 থাকলে সিগন্যালটা ওর যখন 0-র মাঝ বরাবর আসবে, এসে সে মানে সরি, নেগেটিভ থাকলে সিগন্যালটা এই নিচ থেকে যায় 0-তে চলে যাবে আর কি, ঠিক আছে। আর যদি 1 থাকে, অর্থাৎ হচ্ছে পজিটিভ যদি হয়, তাহলে সিগন্যালটা কি হবে, ওপর থেকে শুরু হয়ে সিগন্যালের মাঝ বরাবর এসে নিচে নেমে যাবে, ঠিক আছে, এরকম ঘটনা ঘটবে আর কি। তো এখন আমরা দেখি এটা কি ঘটনা, কিভাবে কি ঘটে। তো এখানে দেখো 0 যেটা আছে, 0 দ্বারা নেগেটিভ ভোল্টেজকে ইন্ডিকেট করছে। তো নেগেটিভ ভোল্টেজ কিন্তু এই 0 ব্লকের পুরাটাই কমপ্লিট করা উচিত ছিল। অর্থাৎ আমাদের যদি এটা এনার্জেড হইতো তাহলে কি হইতো, এখান থেকে শুরু হয়ে এই যে পুরা ব্লকটাই কমপ্লিট হতো। বাট পুরা ব্লক কিন্তু কমপ্লিট হয় নাই, এই যে ব্লকের অর্ধেকে এসে 0-তে চলে গেছে, ঠিক আছে, এই যে ব্লকের অর্ধেকে এসে সে 0-তে চলে গেল, এর জন্য এটাকে বলছে রিটার্ন টু 0। আবার যখন 1 আসছে, 1 আসা মানে কি পজিটিভ ভোল্টেজ, তার মানে ওপর থেকে আমার সিগন্যাল এলিমেন্টটা শুরু হইলো, ঠিক আছে। সিগন্যাল এলিমেন্টটা ওপর থেকে শুরু হয়ে এই যে পুরা ব্লক কমপ্লিট না করে সে কি হইলো, এই মাঝ পথে সে 0-তে নেমে গেছে, ঠিক আছে। তো এটাকে বলে রিটার্ন টু 0। আবার একইভাবে এই যে 1-এর জন্য, এই সরি 0-র জন্য আবার একইভাবে এই যে নিচ থেকে শুরু হয়ে আবার এই মাঝে চলে আসছে,
পরের জিরোর জন্য একইভাবে এই যে নিচ থেকে শুরু হয়ে সিগন্যালের মাঝে আবার জিরোতে চলে গেছে। ওয়ানের জন্য কি হয়েছে, এই যে শুরু হয়ে সিগন্যালের মাঝ বরাবর এসে জিরোতে নেমে গেছে, ঠিক আছে। আর এই যে এই এজগুলা যেগুলো আছে আর কি, ঠিক আছে, এজগুলা আমরা আমাদের মতো করে দিয়ে দিব, সমস্যা নাই, এজগুলা নিয়ে অত প্যারা নাই, ঠিক আছে। এই যে এই এজগুলা এমনিতেই দেওয়া যায় আর কি, অর্থাৎ এই এজগুলা এমনিতেই দেওয়া যায়, এই যে এই এজগুলা এমনিতেই দেওয়া যায়। সিগন্যাল বেসিক্যালি এই যে মাঝখানের অংশটুকু ইন্ডিকেট করে আর কি, ঠিক আছে, মাঝখানের অংশটুকু। যেমন আমি যদি বলি যে ওয়ান সিগন্যাল দ্বারা বেসিক্যালি যে এখান থেকে শুরু করে এই জায়গাটুকু বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই পাশের এজ এগুলা এমনিতেই দেওয়া যায়। এই যে জিরো সিগন্যাল দ্বারা এই যে এখান থেকে শুরু করে নিচ থেকে শুরু করে এই উপর পর্যন্ত এই অংশটুকু বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে এই নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এই অংশটুকুকে জিরো সিগন্যাল দ্বারা ইন্ডিকেট করছে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারা গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, লাইন কোডিং পোলার জেড, ওই যে রিটার্ন টু জিরো অর্থাৎ ডিসি কম্পোনেন্ট প্রবলেম। তো এটার ক্ষেত্রে কোনো ডিসি কম্পোনেন্টের প্রবলেম নাই, অর্থাৎ ডিসি কম্পোনেন্টগুলো এটাতে অ্যাড করা যায় এবং সিনক্রোনাইজেশন ঘটে আর কি। সিনক্রোনাইজেশন ঘটে কীভাবে, ওই যে রিসিভার যে আছে সে বুঝতে পারে যে কোথায় এন্ড হয়েছে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে যে ওয়ান শুরু হয়ে জিরোতে চলে গেছে, তার মানে রিসিভার বুঝে গেল যে ওয়ান আসলে শেষ হয়ে গেছে, সরি জিরো শেষ হয়ে গেছে। পরেরটাতে যে ওয়ান শুরু হয়ে জিরোতে নেমে গেছে, তার মানে সে বুঝে গেছে যে ওয়ান টার্মিনেট করে গেছে। আবার যখন জিরো শুরু হয়েছে, জিরো শুরু হওয়ার পরে মানে হচ্ছে যে নেগেটিভ ভোল্টেজ শুরু হওয়ার পরে সেটা আবার জিরোতে উঠে গেছে। তো তখন এই যে যখনই জিরোতে চলে গেছে তখনই মানে রিসিভার বুঝে যাচ্ছে যে আসলে সিগন্যালের এই বিটটা আমার টার্মিনেট হয়ে গেছে। তো যার ফলে তার জন্য এই সিগন্যালটাকে সিনক্রোনাইজ করা ইজি হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটাই আর কি। তারপর লাইন কোডিং বাইপোলার, আচ্ছা পোলার বাইফেস। আচ্ছা, এই জিনিসটা একটু ভালোভাবে জানা লাগবে আমাদের, এই যে ম্যানচেস্টার কোডিং আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, ঠিক আছে। তো এটা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, তো এই যে লাইন কোডিং যেটা ছিল পোলার বাইফেজ আর কি, ঠিক আছে। পোলার বাইফেজের মধ্যে এটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা ম্যানচেস্টার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো ম্যানচেস্টার যেটা আছে, ম্যানচেস্টারটা হচ্ছে যে ওই যে আমাদের এনার্জি এল লেভেলিং আর হচ্ছে রিটার্ন টু জিরো এই দুইটাকে মিক্স করে ম্যানচেস্টারটা বানাইছে আর কি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ঠিক আছে, এই যে এভরি সিম্বল হ্যাজ এ লেভেল ট্রানজিশন ইন দ্য মিডল ফ্রম হাই থেকে লো অথবা লো টু হাই, ঠিক আছে। আর ইউজেস অনলি 2 ভোল্টেজ লেভেল, ম্যানচেস্টারে জাস্ট দুইটা ভোল্টেজ লেভেল ইউজ হয়। আর হচ্ছে যে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার যেটা, সেটা হচ্ছে এনার্জেট ইনভার্সন, ঠিক আছে। এনার্জেট ইনভার্সন মানে ওই যে আমরা ইনভার্সন করছিলাম যখনই ওয়ান চলে আসছিলো সিগন্যালের পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছিল, তো ওই ইনভার্সনটা ঘটবে। আর যে মানে তো বোঝাই যাচ্ছে যে রিটার্ন টু জিরো অর্থাৎ সিগন্যালের মাঝখানে জিরোতে চলে আসবে, তো ওইটা আর কি। তো এখানে এটা দেওয়ার সুবিধা কি, এটা ওই যে সিনক্রোনাইজেশনের সময় অনেক হেল্প করে আর কি, ঠিক আছে। তো আমরা দেখবো আর কি এখানে কি বলছে, ওয়াজ সিম্বল কনস্ট্যান্ট লেভেল অফ চেঞ্জ দ্যাট, আচ্ছা যাই হোক এগুলো সব কথাবার্তা বলছে। তো এদিকে দেখি যে আমরা সিগন্যালটা বেসিক্যালি বোঝার ট্রাই করি। তো এখানে যে শুরুতেই ইন্ডিকেট করে দিচ্ছে যে কোনটা দ্বারা কি বোঝাবে, জিরো দ্বারা হচ্ছে এটাকে বোঝাচ্ছে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে আসলে এই সিগন্যালটাকে জিরো বলছে, আর নিচ থেকে ওপরে গেলে এই সিগন্যালটাকে জিরো ওয়ান বলছে, ঠিক আছে। তো এগুলা আসলে ফিক্সড না, এগুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি চাইলে যে জিরোর জায়গাতে ওয়ান দিতে পারতাম আর ওয়ানের জায়গাতে জিরো, অর্থাৎ আমি আমার সুবিধা মতো এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমার সিগন্যালটা দেওয়া ছিল যে এইটা, অর্থাৎ হচ্ছে 0 1 0 0 1 1 1। তো এটাকে যদি আমি ম্যানচেস্টার ওয়েতে মানে পাস করি আর কি, ঠিক আছে। তাহলে ম্যানচেস্টার ওয়েতে পাস করলে ম্যানচেস্টারে জিরো থাকলে কি হয়, এই যে ওপর থেকে নিচে নামে, তাহলে যে আমার ওপর থেকে সিগন্যালটা নিচে নামলো আর কি, ঠিক আছে। আর ওয়ান থাকলে কি হয়, নিচ থেকে সিগন্যালটা উপরে ওঠে, ঠিক আছে। তাহলে নিচ থেকে উপরে উঠছে, আবার জিরোতে ওপর থেকে নিচে নামছে, জিরো থেকে ওপর থেকে নামছে, ওয়ানে এসে নিচ থেকে উপরে উঠছে, ওয়ানে এসে নিচ থেকে উপরে উঠছে, ঠিক আছে। আচ্ছা, এই এজগুলা কিন্তু সিগন্যালের পার্ট না, বুঝছো। এই এজগুলা নিয়ে অত চিন্তা করার কিছু নাই, এই যে মাঝখানে ডট ডটের উপর যে এজগুলো আসছে, অর্থাৎ সিগন্যাল আমাদের জিরোর জন্য যে এখান থেকে শুরু করে এতটুকু কিন্তু সিগন্যাল, ঠিক আছে। আবার এই জিরোর জন্যও এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে সিগন্যাল। আবার এই ওয়ানের জন্য কোথায়, এখান থেকে শুরু করে এতটুকু, অর্থাৎ মাঝখানের যে এজটা আসছে এটা আমরা এমনিতেই কানেক্ট করে দেবো, কারণ হচ্ছে যে ওই যে এটা শেষ হওয়ার সাথে সাথে এইটা শুরু হয়েছে, তো এটা বোঝানোর জন্য এখানে এজটা দিয়ে দেওয়া হয়। বাট এই এজটা কিন্তু এই সিগন্যালের মানে কোনো অংশকে ইন্ডিকেট করছে না, এমন না যে এটা উপর থেকে এসে এদিকে নিচে নামছে, ঠিক আছে। ব্যাপারটা ওই রকম না, ব্যাপারটা হচ্ছে যে এই সিগন্যালটা টার্মিনেট করছে, দেন আবার নতুন আর একটা সিগন্যাল রিভার্স পোলারিটি থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এরকম আর কি।
তো ঠিক আছে। তারপরে আচ্ছা, এই যে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এটা বুঝতে হবে আর কি। তো ডিফারেনশিয়াল ম্যানচেস্টার যেটা, সেটা কি করে যে আমাদের এনার্জেট ইনভার্সনকে ফলো করে, ঠিক আছে, আর রিটার্ন টু জিরোকে, ঠিক আছে। তো ইনভার্সনে কি হচ্ছিল, ওই যে আমাদের যখনই ওয়ান পাচ্ছিল তখন কি আমাদের পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, আর জিরো থাকলে কোনো পোলারিটি চেঞ্জ হবে না আর কি, ঠিক আছে। তার মানে যেখানেই আমি ওয়ান পাবো সেখানেই পোলারিটিকে চেঞ্জ করে দেবো, আর জিরো থাকলে যেভাবে চলছিল সেভাবেই। তো আমাদের শুরুর সিগন্যাল যেটা ছিল আর কি, ঠিক আছে, এখানে শুরুর সিগন্যালটাকে এই যে নিচ থেকে ধরে নিছে আর কি, ঠিক আছে, নিচ থেকে ধরে এই উপরের দিকে দিছে আর কি। তো শুরুর সিগন্যালটাকে এটা ধরছে, জিরো সিগন্যালটাকে আমি চাইলে উল্টাপাল্টা যেরকম ইচ্ছা ধরতে পারবো আর কি। তো আমি চাইলে যে ওপর থেকে নিচে এটাকেও জিরো ধরতে পারতাম, ঠিক আছে। তো এটা যেটা আমি ধরছি এটা জাস্ট উল্লেখ করে দিলেই হবে যে আমি জিরো ইজ ইকুয়াল টু এই যে নিচ থেকে শুরু করে ওপরে এই সিগন্যালটাকে আমি জিরো ধরছি। তো শুরুতে জিরো আছে, তো জিরো এখানে দিছে, দেন কত ওয়ান আছে, তাহলে ওয়ান থাকলে কি হয়, এনার্জেট মানে ইনভার্সনের সময় ওয়ান থাকলে কি হয়, পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। তাহলে জিরোতে যেহেতু নিচ থেকে শুরু হয়ে ওপরে গেছিলো, তাহলে ওয়ান থাকলে এই যে প্রিভিয়াসটার অনুযায়ী পোলারিটিটা চেঞ্জ হয়ে গেলো, এ ওপর থেকে নিচে নামছে। পরের বেলাতে আবার জিরো, এখন কিন্তু জিরো, দেখো জিরো থাকলে কিন্তু পোলারিটি চেঞ্জ হবে না, অর্থাৎ আগের সিগন্যাল যেভাবে পাস হয়েছে জিরো থাকলে ওই সেমভাবেই পাস হইতে থাকবে। আগের সিগন্যাল কি, যে ওপর থেকে শুরু হয়ে নিচে নামেছিল না, তাহলে জিরোর জন্যও দেখো এই যে ওপর থেকে শুরু হয়েছে নিচে নামছে, ঠিক আছে। পরবর্তীতে আবার জিরো, তাহলে আবারও এই যে ওপর থেকে শুরু হচ্ছে নিচে নামছে, আবারও উপর থেকে, তারপরে দেখো তারপরে ওয়ান, তাহলে ওয়ান পাইলে কি পোলারিটি চেঞ্জ হয়ে যাবে না। তাহলে আগের বার কোথায় ওপর থেকে শুরু হয়ে নিচে নামছে, তাহলে ওয়ান পাইলে তখন ওয়ানের বেলাতে আবার পোলারিটি চেঞ্জ হয়ে গেল, এবার নিচ থেকে শুরু হয়ে উপরে উঠলো, ঠিক আছে। আবার যখন ওয়ান পাচ্ছে তখন আবার পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটার জন্য আবার হচ্ছে যে উপর থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে, এরকম আর কি। তো তারপরে আমরা ওই যে লাইন কোডিংয়ে যে ম্যানচেস্টার আর হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এগুলার হচ্ছে যে ডিফারেন্সগুলো দেখবো আর কি, ঠিক আছে, মানে অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে সিগন্যাল রেট অনেক হাই, আর অ্যাডভান্টেজের মধ্যে কি ডিসি কম্পোনেন্ট প্রবলেম, তারপর সিনক্রোনাইজেশন, এগুলো সলভ হয়, নো বেজলাইন ওয়ান্ডারিং থাকে, ঠিক আছে, মানে বেজলাইন ওয়ান্ডারিংয়ের প্রবলেম হয় না। সিনক্রোনাইজেশনটা হয় কারণ এই যে বোঝাই যাচ্ছে যে সিগন্যাল এসে যে মাঝ বরাবর জিরোতে কাট করছে, তাহলে জিরোতে কাট করা মানে তাহলে ইউজার বুঝে যাবে যে সিগন্যালটা এখানেই শেষ হচ্ছে, ওয়ানের জন্য জিরোর জন্য প্রত্যেকটার জন্যই আর কি। যখনই এসে জিরো লাইনে আসতেছে তখনই সে আসলে বুঝে যাবে যে সিগন্যালটা এই মানে ওয়ানের বিটটা পুরাটা ট্রান্সমিট হচ্ছে বা জিরোর বিটটা পুরাটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে। তার মানে সিনক্রোনাইজেশন প্রবলেমটা এটা হচ্ছে যে আর থাকতেছে না আর কি। তারপর হচ্ছে লাইন কোডিং বাইফেস, এইদিকে কি লিখছে, ম্যানচেস্টার ডিফারেনশিয়াল ম্যানচেস্টার অ্যাট দ্য মিডিল অফ দ্য বিট ইজ ইউজড ফর সিনক্রোনাইজেশন, ওই যে আমরা যেটা তখন বললাম আর কি, মিডিল অফ দ্য সিনক্রোনাইজেশনের জন্য মানে ওই সিগন্যালের মাঝখানে এসে হচ্ছে যে কি হয় আমাদের ইয়াটা মানে পোলারিটিটা চেঞ্জ করে, জিরোতে ব্যাক করে আর কি, ঠিক আছে। তারপর এখানে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ বলছে ম্যানচেস্টার ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের জন্য 2 টাইমস দ্যাট অফ এনার্জেটের দ্বিগুণ হয় আর কি, ঠিক আছে। তারপর এইদিকে আমাদের আচ্ছা বাইপোলারের মধ্যে দুইটা টাইপ আছে, সেটা হচ্ছে একটা আমি আর একটা হচ্ছে সিউডোটার্নারি, ঠিক আছে। আমি মানে কি, ওই যে অল্টারনেটিভ মার্ক ইনভার্সন, ঠিক আছে। তো এটাকে বলছে এএমআই বা আমি। আর হচ্ছে যে এই লাইন কোডিং বা বাইপোলারের ক্ষেত্রে তিনটা তোমার হচ্ছে ফেজ আছে আর কি, অর্থাৎ তিনটা ভোল্টেজ লেভেলগুলো কি পজিটিভ, নেগেটিভ আর হচ্ছে কি জিরো। তো ভোল্টেজ লেভেল অফ ওয়ান ডাটা ইজ জিরো হোয়াইল দ্য ভোল্টেজ লেভেল ফর দ্য আদার এলিমেন্টস আর হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। তো একটাকে জিরো কল্পনা করা হয়, আর হচ্ছে যে বাকিগুলা পজিটিভ বা নেগেটিভের জন্য ইন্ডিকেট করে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো ওই যে জিরো দ্বারা সাধারণত জিরোকে ইন্ডিকেট করে, আচ্ছা যেমন এই যে এখানে জিরো স্যাম্বল দ্বারা জিরো ভোল্টেজকে ইন্ডিকেট করে, আর ওয়ান দ্বারা পজিটিভ সিগন্যালকেও ইন্ডিকেট করে, নেগেটিভ সিগন্যালকেও ইন্ডিকেট করে, ঠিক আছে, এটা আর কি। তো তো এখানে ওই যে সিগন্যালটা শুরু করছে আর কি, সিগন্যালটা কীভাবে আমাদের শুরু করছে। তো এখানে দেখো বলছে যে জিরো সিম্বল পাইলে হচ্ছে যে জিরোটা, আর হচ্ছে ওয়ান পাইলে ওয়ানটা, ঠিক আছে। তো এটা আমরা দেখব কিভাবে কি কাজ করে আর কি। তো এইটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ঠিক আছে, সে ব্যাপারটা হচ্ছে যে যখনই
মানে জিরোর জন্য তো জিরো হচ্ছে, আর ওয়ানের ক্ষেত্রে কিন্তু অল্টারনেট হয়, ঠিক আছে। অর্থাৎ প্রথম ওয়ান যদি পজিটিভকে ইন্ডিকেট করে তাহলে পরের ওয়ানটা নেগেটিভ ভোল্টেজকে ইন্ডিকেট করবে। যেমন এখানে আমরা যদি এই যে এএমআই সিগন্যালটা দেখি, তো এএমআই সিগন্যাল আগের সিগন্যালটাকে ধরে নিচ্ছে যে জিরো আকারে চলছিল, অর্থাৎ এই দিকে যেই সিগন্যালগুলো ছিল, মানে এই সিগন্যাল শুরু হওয়ার আগের সিগন্যালগুলোকে ধরেছে যে জিরো হিসেবেই চলছিল। তো শুরুর সিগন্যালটাকে জিরো, তাহলে জিরোটা জিরোতেই আছে। প্রথম ওয়ান যেটা পেলো, ওয়ানকে আমরা পজিটিভ ভোল্টেজে ইন্ডিকেট করছি, ঠিক আছে। পরের জিরোকে জিরো ভোল্টেজ দ্বারা, পরের জিরোকে আবারও জিরো ভোল্টেজ দ্বারা। এই যে নেক্সট যেই ওয়ান আছে, এই নেক্সট ওয়ানটা আগেরটার কিন্তু উল্টা হবে। অর্থাৎ শুরুতে আমাদের যেই ওয়ান ছিল, অর্থাৎ নেক্সট মানে প্রিভিয়াস নন জিরো যেই আমাদের সিগন্যাল এলিমেন্টটা ছিল, প্রিভিয়াস নন জিরো সিগন্যাল এলিমেন্ট কত, এই যে ওয়ান, এই ওয়ান কোন দিকে আছে, ওপরের দিকে আছে কিন্তু, ঠিক আছে। এই ওয়ান আছে ওপরের দিকে, তাহলে এর পরের যেই ওয়ান হবে সেটা হবে নিচের দিকে, তাহলে এই যে নিচের দিকে কিন্তু, ঠিক আছে। আর জিরোতে তো ওই জিরো লেভেলেই চলে যাবে। অর্থাৎ একটাই জিনিস, একটাই বিট, একটাই ওয়ান বিট দ্বারাই আমরা পজিটিভ ভোল্টেজকে একবার ইন্ডিকেট করছি, আবার নেগেটিভ ভোল্টেজকে একবার ইন্ডিকেট করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এএমআই, ঠিক আছে, বা এটা কি বলছে, অল্টারনেটিভ মাস্ক ইনভার্সন। আর আমরা ওই যে তারপর হচ্ছে সিউডো টার্নারিটা দেখবো। সিউডো টার্নারিটার ক্ষেত্রে তো সিউডো টার্নারি যেটা আছে এটা হচ্ছে এএমআই এর উল্টা জিনিস আর কি, ঠিক আছে। তো এএমআই যা হয় তার পুরাটা উল্টা জিনিস হচ্ছে সিউডো টার্নারি। তো আমরা দেখি কি হয় এএমআই এর বেলাতে। তো এখানে আমাদের এএমআই এর বেলাতে তোমার হচ্ছে যে এটার ক্ষেত্রে যে ওয়ান ভোল্টেজ যেটা আছে, এই ওয়ান ভোল্টেজ ওখানে আমরা কি ধরছিলাম, ওখানে আমরা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ যেগুলো ছিল এগুলাকে ধরছিলাম ওয়ান ভোল্টেজ, এগুলোকে ধরছিলাম ওয়ান ভোল্টেজ, মানে ওয়ান ডিজিট আর কি। আর হচ্ছে জিরো সিম্বলটা দ্বারা জিরো ভোল্টেজকে ইন্ডিকেট করছিলাম, তাই না। তো এখানে কাহিনী উল্টা, এখানে কাহিনীটা হচ্ছে যে তোমার জিরো ভোল্টেজ দ্বারাই, অর্থাৎ জিরো বিট দ্বারাই কোনো একটা ভোল্টেজকে ইন্ডিকেট করবে, পজিটিভ বা নেগেটিভকে। আর ওয়ান দ্বারাই হচ্ছে যে মানে জিরো ডিজিটকে ইন্ডিকেট করবে আর কি, ঠিক আছে। তো মানে ব্যাপারটা একটু ইয়া হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখি কি আসলে কাহিনী, মানে সিগন্যালটা বুঝলেই এটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে জিরো আছে, জিরোর জন্য এই যে পজিটিভ ভোল্টেজ নিচ্ছে, ঠিক আছে। তারপরে ওয়ান পাইছে, ওয়ান পাইলে কি এটা জিরো লেভেলকে ইন্ডিকেট করবে, মানে যতগুলা ওয়ান সব জিরো ইন্ডিকেট, এই যে জিরো ইন্ডিকেট করছে, এই যে এই ওয়ান দ্বারাও এখানে জিরো ইন্ডিকেট করছে। আর এই জিরো যেটা আছে, জিরো কিন্তু এবার পোলারিটি চেঞ্জ করতে থাকবে। এএমআইতে কি হচ্ছিল, ওয়ানের জন্য পোলারিটি চেঞ্জ হচ্ছিল, ওয়ানের জন্য একবার পজিটিভ ভোল্টেজ ছিল, নেক্সটটাতে নেগেটিভ ভোল্টেজ, তারপরটাতে আবার পজিটিভ আবার নেগেটিভ। এবার জিরোর জন্য এরকম ঘটনা ঘটবে, জিরোর জন্য শুরুতে হচ্ছে পজিটিভ ভোল্টেজ ধরছে, আমি চাইলে শুরুতে নেগেটিভ ভোল্টেজ দিয়েও শুরু করতে পারতাম, ঠিক আছে, এটা করা যাবে, সমস্যা নাই আর কি, ঠিক আছে। আমার ইচ্ছা, আমি শুরুর ভোল্টেজটা আমি যেরকম ইচ্ছা সেরকমভাবে ধরতে পারি, কিন্তু শুরুরটা অনুযায়ী পরেরগুলো কিন্তু আবার ওইভাবে আমাকে সিনক্রোনাইজ করা লাগবে আর কি। তো শুরুর ভোল্টেজটাকে জিরো দ্বারা পজিটিভ ভোল্টেজকে ধরছে, ধরার পর ওয়ানের বেলাতে যে জিরো লেভেল, তারপর আবার যখন জিরো পাইছি তখন কিন্তু আর এই পজিটিভ না, যেহেতু আগের জিরোটা পজিটিভকে ইন্ডিকেট করছে, তাহলে এই পরের জিরোটা নেগেটিভকে ইন্ডিকেট করবে। দেখো এই জিরো যেহেতু নেগেটিভ ইন্ডিকেট করছে, এর পরের জিরোটা আবার পজিটিভকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। তারপরে যদি জিরো থাকে, এই যে এই জিরোটা যেহেতু পজিটিভকে ইন্ডিকেট করলে, এর নেক্সট জিরো যেটা, এর নেক্সটে যে এই জিরোটা, তাহলে এই জিরোটা আবার নেগেটিভকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। আর ওয়ান মানে তো এই যে জিরো লেভেল, এরপরে যদি ওয়ান থাকতো তাহলে আবার জিরো লেভেলে থাকতো, এরপর যদি আবার জিরো আসতো তাহলে আমি উপরের দিকে দেখাইতাম, তারপর যদি আবার জিরো আসতো তাহলে কোন দিকে, আমি নিচের দিকে দেখাইতাম, ঠিক আছে। এরকমভাবে চলতে থাকবে আর কি, ঠিক আছে, এটাই আর কি। তো এইটাই বেসিক্যালি। আচ্ছা, এখানে এই যে ব্যান্ডউইথের ব্যাপারটা, ওই যে আমরা একটা ম্যাথ করলাম না, যে ম্যাথ করছিলাম যখন, ওই ম্যাথের ব্যাপারটাই শুরুতে এই স্লাইডে করলাম নাকি এর আগের ভিডিওতে জানি একটা ম্যাথ করলাম আমরা, ওই যে এস অ্যাভারেজ ইজ ইকুয়াল টু n/2। তো ওই যে ব্যান্ডউইথের ব্যাপারটা এখানে দেখাইছে আর কি। আর সিগনাল হচ্ছে মানে পাস হচ্ছিল যখন জিরো থেকে এই যে ওয়ানের দিকে সিগনাল পাস হচ্ছে, তো এই এস অ্যাভারেজ যেটা ছিল, এস অ্যাভারেজটা কি এই বিট রেটের মাঝখানে, তাই না। তো বিট রেটের মাঝখানে যেটা আছে এটা আছে এস অ্যাভারেজ, এবং এইটা দ্বারা ওই যে ব্যান্ডউইথকে ইন্ডিকেট করছে আর কি, ঠিক আছে। তো এটা আসলে এখানে জাস্ট দিয়ে রাখছে এতটুকুই, এটার সাথে এই মানে এই কার্ভের সাথে এই সিগন্যালের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তারপর এই বাইপোলারের হচ্ছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিছে, এগুলা একটু দেখিও, ঠিক আছে। এগুলো আসলে মুখস্থ টাইপের আর কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়া। তারপর হচ্ছে মাল্টি লেভেল স্কিম, ঠিক আছে, মাল্টি লেভেল স্কিম। তো এই মাল্টি লেভেল স্কিমটা আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো মাল্টি লেভেল স্কিমের জন্য আমরা
যেটা দেখবো আর কি, ঠিক আছে। তো এখানে এই ডাটাগুলোকে যে MBNL এই কোড দ্বারা রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে। তো MBNL, এখানে MBNL এগুলো সব পরিচয় লেখা আছে। এম দ্বারা কি বোঝাচ্ছে, লেন্থ অফ বাইনারি প্যাটার্ন, ঠিক আছে। অর্থাৎ আমাদের MBNL, আচ্ছা MBNL-কে এখানে যে আচ্ছা এটা তো MBNL হচ্ছে জেনারেল কথা আর কি, ঠিক আছে। তো MBNL-কে যে 2B1Q দ্বারা রিপ্রেজেন্ট করছে আর কি, ঠিক আছে, 2B1Q, অর্থাৎ এম এর জায়গাতে 2 লিখছে, তাহলে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন, এম দ্বারা বোঝাই লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন, তার মানে এখানে 2 দ্বারা আসলে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন বোঝাচ্ছে, অর্থাৎ দুইটা করে বাইনারি থাকবে, ঠিক আছে। বি মিনস হচ্ছে বাইনারি ডাটা, তাহলে বাইনারি ডাটা থাকবে। আর লেন্থ অফ দ্য হচ্ছে সিঙ্গেল হচ্ছে কি প্যাটার্ন আর কি, ঠিক আছে, এটা হচ্ছে এন। তো এখানে 1 তার মানে একটা হচ্ছে সিগন্যাল প্যাটার্ন আর কি, ঠিক আছে, একটা সিগন্যাল প্যাটার্ন থাকবে। আর হচ্ছে কিউতে হচ্ছে কোয়ার্টারনারি, ঠিক আছে, কিউ মানে হচ্ছে কোয়ার্টারনারি, অর্থাৎ 4টা, অর্থাৎ লেভেল হবে 4টা। এই যে MBNL, এল দ্বারা কিন্তু লেভেলকে ইন্ডিকেট করে, লাস্ট লেভেলটা আর কি, ঠিক আছে। তো এখানে যে 2B1Q এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল স্কিমের একটা পদ্ধতি। 2 দ্বারা বোঝাচ্ছে দুইটা করে বাইনারি ডিজিট, বিতে তো বাইনারি বোঝাচ্ছে, 1 দ্বারা বোঝাচ্ছে সিগন্যাল এলিমেন্ট আমার একটা থাকবে, আর হচ্ছে যে এখানে যেই মানে সিগন্যাল প্যাটার্ন 1, আর কিউ দ্বারা বোঝাচ্ছে আমার হচ্ছে ওই যে সিগন্যালের লেভেলগুলো, ঠিক আছে, লেভেল কয়টা হবে। কিউ দ্বারা কোয়ার্টারনারি, অর্থাৎ হচ্ছে 4টা লেভেলকে ইন্ডিকেট করছে আর কি, ঠিক আছে। তো এখন আমরা দেখি কাহিনী কি ঘটনা ঘটছে। আচ্ছা, এই যে আগে অনেক হাবিজাবি কথাবার্তা লেখা আছে, ভুগিযুগি কথাবার্তা, এগুলো একটু দেখিও, ঠিক আছে। আচ্ছা এখানে এগুলো একটু দেখি, যেহেতু অত স্কিপ করে না যাই। এখানে কি বলছে, এম ডাটা লেভেলের জন্য কম্বিনেশন অফ 2 টু দি পাওয়ার এম ডাটা প্যাটার্নস ইজ প্রডিউস, ঠিক আছে। তো এখানে যে আমরা 2 বিট যদি ডাটা পাস করতে চাই তাহলে কয়টা, 2 টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে 4টা কম্বিনেশন তৈরি হবে। এই যে এখানে দেখো, এই যে 00111, মানে এটার জন্য 2টাকে বিট প্যাটার্ন গেলে টোটাল কি 4টা কম্বিনেশন হবে আর কি, ঠিক আছে। এই জিনিসটাই এখানে বলছে যে এম সংখ্যক ডাটা এলিমেন্ট থাকলে 2 টু দি পাওয়ার এম হচ্ছে প্যাটার্ন থাকবে আর কি। এল হচ্ছে ডিফাইন্ড লেভেল, এল টু দি পাওয়ার এন কম্বিনেশন অফ সিগন্যাল প্যাটার্ন ইজ প্রডিউস, ঠিক আছে। অর্থাৎ আমাদের লেভেল যদি এল হয় তাহলে এল টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, এল টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে প্যাটার্ন প্রডিউসড হবে আর কি, ঠিক আছে। তারপর বলছে 2 টু দি পাওয়ার এম ইজ লেস দেন এল টু দি পাওয়ার এন, ডাটা প্যাটার্নস অকুপাই অনলি এ সাবসেট অফ সিগন্যাল প্যাটার্ন can be helpful. It is to prevent baseline wandering, synchronization, data issues that occur during the transmission. আচ্ছা 2 টু দি পাওয়ার মানে মূল কথা হচ্ছে যে আমি যেই বিটগুলা পাস করতে যাচ্ছি, এই বিটগুলা যদি লেভেলের কম্বিনেশন থেকে কম হয় তাহলে সব ঠিকঠাক, আমার মানে ডাটা খুব ভালোভাবে পাস হবে। কিন্তু ঝামেলা হবে তখন যখন আমার যেই বিটগুলোকে আমি পাস করতে যাচ্ছি সেগুলোর কম্বিনেশন যদি আমার লেভেলের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ডাটা ইনকোড করাটা তখন প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। যে ডাটা এনকোডিং ইজ নট পসিবল ইফ 2 টু দি পাওয়ার এম ইজ গ্রেটার দেন এল টু দি পাওয়ার এন, অর্থাৎ আমাদের যদি বিটের কম্বিনেশন এই জিনিসটা যদি লেভেলের কম্বিনেশন চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাটা ঠিকভাবে এনকোড করতে পারবো না আর কি, ঠিক আছে, এটাই। আর পরের MBNL এগুলো তো দেখাইলামই। তো এখন দেখি আমাদের ওই বেসিক্যালি মাল্টি লেভেল স্কিম বলতে 2B1Qটাই আছে, আর একটা মনে হয় যে 8B60 আছে। তো আমরা দেখি 2B1Q, এগুলো খুবই ইজি জিনিস, ঠিক আছে, 2B1Q তারপর হচ্ছে 8B, এগুলা ঠিক আছে। তো এগুলোর জন্য সব কিছু দেয়াই থাকবে, জাস্ট আমাদের বোঝা লাগবে। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিছে, এগুলো পড়ে নেবা, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা এই যে এই সিগন্যালটা বোঝার ট্রাই করি আর কি। বেসিক্যালি আমাদের পরীক্ষাতে সিগন্যালই ড্র করতে দেবে, বিভিন্ন ডাটা মাটা দিবে, দিয়ে বলবে যে এটা ওই মাল্টি লেভেল স্কিম দ্বারা রিপ্রেজেন্ট করো, বা হচ্ছে বাইপোলার ফেস দ্বারা রিপ্রেজেন্ট করো, NRZ আই দ্বারা ফেস করো, মানে এরকমভাবে আর কি প্রেজেন্ট করতে বলবে আর কি, ঠিক আছে। তো এই সিগন্যালগুলাই ভালো করে শিখি আর কি। তো এখানে আমাদের এই ছকটা কিন্তু দেয়া থাকবে প্রশ্নে, ঠিক আছে, এই ছক মুখস্থ করার কিছু নাই, এই ছক পুরাটাই প্রশ্নে দেয়া থাকবে। তো এই ছক দেখো, আমরা 2টা করে বিট প্যাটার্ন পাস করতে যাচ্ছি, ঠিক আছে, 0 0, তাহলে 2টা করে বিট প্যাটার্ন পাস করলে আমাদের কয়টা, 4টা কম্বিনেশন হবে। তো এখানে 0 0-র জন্য, আচ্ছা এখানে কি এই ছকটা খুব ভালোভাবে বোঝা লাগবে। এখানে কিন্তু 2টা লেভেল আছে, একটা হচ্ছে প্রিভিয়াস লেভেল, আর একটা হচ্ছে কি ওই যে মানে প্রিভিয়াস লেভেল যদি পজিটিভ হয় এক ধরনের কম্বিনেশন হবে, প্রিভিয়াস লেভেল যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আরেক ধরনের কম্বিনেশন হবে। অর্থাৎ আমার ডাটারা যদি মনে করো যে কি হয়, আমার ডাটারা যদি 0 0 হয়, ঠিক আছে, এবং তার নেক্সট লেভেল, ঠিক আছে, 0 0 হয়, এবং 0 0 হইলে এই
001কে কখন ইন্ডিকেট করবে, যদি তার প্রিভিয়াস লেভেলটা পজিটিভ থাকে, ঠিক আছে। অর্থাৎ 00 ডাটার আগের মানে স্টেটটা যদি পজিটিভ থাকে তাহলে 00 দ্বারা +1কে ইন্ডিকেট করবে, কিন্তু 00-র আগের স্টেটটা যদি নেগেটিভ থাকে তাহলে তখন কিন্তু 00 দ্বারা -1কে ইন্ডিকেট করবে, ঠিক আছে। একইভাবে 01-এর জন্য 01-এর যদি আগের ফেজটা আমাদের কি থাকে, পজিটিভ থাকে, তাহলে 01 দ্বারা 3কে ইন্ডিকেট করবে, কিন্তু 01-এর যদি আগের ফেজ নেগেটিভ থাকে তাহলে 01 দ্বারা আমাদের 3 লেভেলকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, সরি -3 লেভেলকে ইন্ডিকেট করবে। একইভাবে 10-র জন্য 10-র আগের ফেজটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে -1, আর 10-র আগের ফেজটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কত, +1, ঠিক আছে। তো এই ছকটা ভালোভাবে বুঝলেই হয়ে গেল, এই ছকটা বুঝলে সিগনাল লাগানো কোনো ব্যাপার না। তো এখন দেখো সিগনালে কি হচ্ছে। তো আমরা এখানে ধরে নিছি যে যে মানে আগের সিগন্যালটা পজিটিভ ছিল, যে এখানে বলেছে কিন্তু যে অ্যাজিউমিং পজিটিভ অরিজিনাল লেভেল, অর্থাৎ আগের যেই সিগন্যালের লেভেল ওটা পজিটিভই ছিল, ঠিক আছে। তো আগের লেভেল যদি পজিটিভ থাকে তাহলে 00 আসলে কোন লেভেলকে ইন্ডিকেট করে, এই যে প্রিভিয়াস লেভেল পজিটিভ হইলে 00 আসলে 1কে ইন্ডিকেট করে, তাহলে এই যে 00 আসলো আমি 1 লেভেলকে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। আচ্ছা এখানে 4টা লেভেল কেন দিচ্ছি, এই যে আমার কি ছিল, এই যে 2B1 কিউ, কিউ দ্বারা কি বললাম আমি, কিউ দ্বারা কোয়ার্টারনারি, তাই না, কোয়ার্টারনারি মানে 4টা, অর্থাৎ আমার লেভেল হবে 4টা, ঠিক আছে। তো এই 4টা লেভেলকে যে তোমার হচ্ছে যে 4টা লেভেলকে কী কী দ্বারা, ওই যে +1 ভোল্টেজ, -1 ভোল্টেজ, +3 ভোল্টেজ আর -3 ভোল্টেজ দ্বারা ইন্ডিকেট করছে। যদি এখানে অন্য কোনো ভোল্টেজ থাকতো যে +2 ভোল্টেজ বা -2 ভোল্টেজ, তাহলে আমরা ওইটা দিয়ে ইন্ডিকেট করতাম, এটা সমস্যা নাই আর কি, ঠিক আছে। ঘটনা হচ্ছে যে আমাদের এই যে এই ছকটা যেভাবে দিবে ওইভাবে আমাদের লেভেলিং করা লাগবে, ঠিক আছে। ছক 1 -1 3 -3 দিছে, তাই আমরা লেভেলিং এইভাবেই করছি আর কি। তো এটার ক্ষেত্রে যে আগের বিটটাকে পজিটিভ ধরছে, তাই 00 পাওয়ার পরে আমরা কি দিলাম, পজিটিভ সিগন্যাল দিলাম। তারপরে দেখো আমাদের কত আসছে, তারপরে আসছে আমাদের 11। তো 11 আসছে, ঠিক আছে, কিন্তু 11-এর আগের জিনিসটা কি আছে, পজিটিভ আছে, তাই না। দেখো এই 11-এর জাস্ট বিফোর যে ইমেজ সেটা কি, সেটা তো আমাদের পজিটিভ, তাহলে 11 আসলো, তার আগেরটা যদি পজিটিভ হয় তাহলে কি, যে -3 লেভেলকে ইন্ডিকেট করে, তার মানে 11-এর জন্য যে আমি -3 লেভেলে ইন্ডিকেট করছে, -3 লেভেলে চলে আসছি। তারপরটা কি আছে আমার 01, তো 01-এর জন্য আমি আবার এই ছকে গেলাম, দেখো 01 আসার আগে এই সিগন্যালটা কোনটা ছিল, নেগেটিভ ফেজে ছিল, তাহলে 01 আসছে, আমার আগের সিগন্যাল ছিল নেগেটিভ ফেজে, তাহলে 01 আমার কোনটাকে ইন্ডিকেট করবে, যে -3কে কিন্তু ইন্ডিকেট করবে, ঠিক আছে, এটা কিন্তু এই যে -3, তো তাহলে -3কে আমার ইন্ডিকেট করলো, তাহলে এই যে -3তেই আমার থাকছে। তারপরে কি আছে 10, তাহলে 10-র জন্য 10-র প্রিভিয়াস স্টেট কি, আমাদের প্রিভিয়াস স্টেট পজিটিভ, তাহলে পজিটিভ হওয়া মানে কি, ওই যে তোমার -1কে ইন্ডিকেট করা, তাহলে -1 দিয়ে এটা, মানে এই ছকটাই জাস্ট এখানে রিপ্রেজেন্ট করছে, এবং এই ছকটা প্রশ্নে দেয়া থাকবে, এই ছক মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। কারণ এখানে ওই যে লেভেলগুলো যেভাবে দিবে ওইভাবেই তোমার ড্র করা লাগবে, দিয়ে তারপরে করতে হবে আর কি, ঠিক আছে। তো এটাই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো ওই যে আমাদের এই সাইডে একটা ছক দিছে আর কি, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে এটা দ্বারা কি বোঝাচ্ছে, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আচ্ছা এখানে এস অ্যাভারেজ ইজ ইকুয়াল টু n/4, এস মানে আমাদের কি ছিল, এস মানে ছিল ওই যে সি ইন্টু এন ইন্টু আর ছিল, তাই না, ক্যাপিটাল এন ইন্টু কি ছিল, ওই যে 1/r আর কি, ঠিক আছে, 1/r গুণ আকারে ছিল আর কি, মানে সি ইন্টু এন ইন্টু 1/r, ঠিক আছে। তো সি এখানে সাধারণত ওই যে হাফ ধরে নিছে আর কি, এস অ্যাভারেজের জন্য যে সিটাকে হাফ ধরে নিছে আর কি, অর্থাৎ 0 থেকে 1 ভোল্টেজের মধ্যে এটাকে হাফ ধরে নিছে। আর হচ্ছে আর যেটা, আর হচ্ছে কিন্তু এটা হাফ, ঠিক আছে। আর কেন হাফ, কারণ দেখো এই যে একটা ডাটা এলিমেন্ট দ্বারা কিন্তু হচ্ছে, সরি, একটা সিগন্যাল এলিমেন্ট দ্বারা কিন্তু দুইটা ডাটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যে ওপরের যেই 1 আছে, 1টা এই সিগন্যাল এলিমেন্টকে নির্দেশ করে, আর নিচের যেই 2 আছে এটা ওই যে ডাটা এলিমেন্টকে, অর্থাৎ কয়টা ডাটা, দুইটা ডাটা একে ইন্ডিকেট করছে, তাই এই রেশিওটা হাফ হয়েছে। তাহলে এস এভারেজ কী হবে, n/4 হবে আর কি, ঠিক আছে। তারপরে এখানে ওই যে এই কার্ভটা আঁকাইছে, এই কার্ভটা আসলে আমি খুব একটা ভালোভাবে বুঝি নাই, কার্ভটা দ্বারা কী বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইটাই আর কি। তারপরে আমরা দেখব নিচের দিকে আর কি, ঠিক আছে। তো নিচের দিকে যদি যাই, আচ্ছা নিচের দিকে গেলে, আচ্ছা এবার হচ্ছে ওই যে
8B, আচ্ছা 8B60, আচ্ছা একটু আমি দেখি 8B60 এর যে ব্যাপারটা আছে এটা আমরা শুরু করব। তার আগে আমি একটু বিরতি নেই, একটু পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে 8B60 এটা দ্বারা আমরা দেখি। আচ্ছা 8B60 দ্বারা কি বোঝাবে? ওই যে আমাদের MBNL, তাই না? MBNL, ঠিক আছে, এন আর এল দ্বারা হচ্ছে লিমিট, অর্থাৎ লাস্টের ডিজিট দ্বারা আমাদের লেভেল বোঝায়, তার আগেরটা আমাদের সিগন্যাল এলিমেন্ট বোঝায়, আর তার আগেরটা ওই যে এম, অর্থাৎ কতটা আমাদের বাইনারি বিট। তো 8B এটা দ্বারা বোঝাচ্ছে 8টা বাইনারি বিট থাকবে, ঠিক আছে, অর্থাৎ 8টা বাইনারি বিটের কম্বিনেশন থাকবে। আর হচ্ছে 6 দ্বারা বোঝাচ্ছে আমাদের কি, 6 দ্বারা বোঝাচ্ছে যে তোমার ওই সিগন্যাল এলিমেন্ট বা সিগন্যাল কতগুলো থাকবে আর কি, ঠিক আছে, সিগন্যাল এলিমেন্ট হচ্ছে 6 ধরনের থাকবে। আর টি দ্বারা বোঝাচ্ছে লেভেল, অর্থাৎ আমাদের সিগন্যালটা যে পাস করছে সিগন্যালের লেভেল কয় ধরনের হবে। টি দ্বারা কিন্তু টারশিয়ারি, ঠিক আছে, টারশিয়ারি মানে হচ্ছে তিনটা, বা সরি টার্নারি, টার্নারি দ্বারা ওই যে তিনটা লেভেলকে ইন্ডিকেট করছে। তো এই যে এখানে বলছে 8 বিট আর ইউজ অ্যাজ এ প্যাটার্ন অফ সিক্স সিগন্যাল এলিমেন্টস ওয়ার 3 টার্নারি লেভেলস আর ইউজ, ঠিক আছে। তো 8টা যদি বাইনারি বিট থাকে তাহলে এখানে কম্বিনেশন করা হবে 2 টু দি পাওয়ার ওই যে 25, মানে 2 টু দি পাওয়ার 8, তার মানে 256, এতগুলা প্যাটার্ন, ঠিক আছে। আর সিগন্যাল এলিমেন্ট কয়টা? 6টা। আর হচ্ছে 6টার জন্য লেভেল কয়টা? টার্নারি লেভেল, তাহলে 3টা করে লেভেল, তাহলে 3 টু দি পাওয়ার 6, অর্থাৎ হচ্ছে যে 729 ধরনের সিগন্যাল প্যাটার্ন হবে, ঠিক আছে। তো সিগন্যাল প্যাটার্ন যদি ডাটা প্যাটার্নের চেয়ে বেশি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ডাটা খুব ভালোভাবে পাস করতে পারবো। কিন্তু ডাটার যদি বড় হয়ে যায় তাহলে তখন সমস্যা হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে ওই যে আমাদের সিগন্যাল প্যাটার্নটা বেশি, তার মানে আমরা ডাটা পাস করতে পারবো, আমাদের সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে এখানে ওই যে রিডান্ডেন্ট সিগন্যাল এলিমেন্ট আসবে আর কি, ঠিক আছে, অর্থাৎ এখানে ওই যে রিডান্ডেন্সির সৃষ্টি হবে আর কি, ঠিক আছে। তো এটা আমরা দেখি। তারপরে যে তো আচ্ছা, এই যে রিডান্ডেন্ট সিগন্যাল এলিমেন্ট, তো এই রিডান্ডেন্ট সিগন্যাল এলিমেন্টটা আমাদের ওই যে সিনক্রোনাইজেশন আর এরর ডিটেকশন এগুলোর জন্য হেল্প করবে আর কি, ঠিক আছে। তো এই যে রিডান্ডেন্সি এগুলো ডিসি ব্যালেন্সের জন্য ইউজ করা হয় আর কি। তারপর এখানে 0 1 ডিসির ভ্যালুস, আচ্ছা দেখি পরে কি আছে। আচ্ছা 8B60 এটার জন্য আসলে এই যে এই এইটার জন্যও আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলা প্রশ্নেই দেয়া থাকবে আর কি, ঠিক আছে। তো এই 8B60 এটার জন্য হচ্ছে 3টা সিগন্যাল লেভেল আছে। একটা হচ্ছে যে মানে এটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তোমার নেগেটিভ, জিরো আর পজিটিভ, এই তিনটা দ্বারা হচ্ছে যে সিগন্যাল লেভেলগুলোকে ইন্ডিকেট করে আর কি, ঠিক আছে, নেগেটিভ, জিরো আর হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো এখানে 8 বিট প্যাটার্ন, যেমন হচ্ছে যে কোনো 8টা বিটকে আমি কি দ্বারা ইন্ডিকেট করব, এর রেসপন্ডে যে একটা করে সিগন্যাল প্যাটার্ন থাকবে, বুঝছো। এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই, এটা প্রশ্নে দেয়াই থাকবে যে এই বিটের জন্য এই ধরনের সিগন্যাল প্যাটার্ন তুমি ইউজ করো, ঠিক আছে। তো এটা দেয়াই থাকবে, এটা মুখস্থ করার কিছু নাই। মুখস্থ আর কয়টা করবা, কারণ এর ধরনের 729টা প্যাটার্ন করা পসিবল, ঠিক আছে। তাহলে তুমি 729টা কি মুখস্থ করতে পারবা? মুখস্থ করার কিছু নাই। সো এগুলো প্রশ্নে অবশ্যই দেয়া থাকবে, না হলে এগুলো আসলে করা ফিজিবল হবে না, ঠিক আছে। তারপর এটার ক্ষেত্রে যে 0 1 0 1 0 0 1 1, তো এই ধরনের প্যাটার্ন থাকলে এটাকে কি দ্বারা ইন্ডিকেট করবে? আমরা এই যে এই জিনিসটা দ্বারা ইন্ডিকেট করবো, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস জিরো, ঠিক আছে। তো এখানে একটা নতুন কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে এই যে ওয়েট জিরো, ঠিক আছে, আর ওয়েট প্লাস ওয়ান, এই ওয়েটের ব্যাপারটা একটু জানা লাগবে, ঠিক আছে। আগের জিনিসগুলো তো কমপ্লিট, তাই না, আগের জিনিসগুলো তো বোঝা গেছে যে প্রত্যেকটা সিগন্যালের রেসপেক্টে একটা করে যে সিগন্যাল প্যাটার্ন থাকবে, মানে প্রত্যেকটা ডাটার রেসপেক্টে একটা করে সিগন্যাল প্যাটার্ন থাকবে, ডাটার রেসপেক্টে সিগন্যাল প্যাটার্ন থাকবে। তো ওইটা মুখস্থ করার কিছু নাই আর কি, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে আমাকে যে সিগন্যাল প্যাটার্নটা দিয়েছে, এই সিগন্যাল প্যাটার্নে আমার যদি এই যে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভের থ্রুতে একটা পজিটিভ আছে, আর একটা নেগেটিভ আছে, এই নেগেটিভের থ্রুতে আর একটা পজিটিভ আছে, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে কত? জিরো হয়ে যাচ্ছে, তার মানে ওয়েট হচ্ছে আমার জিরো, ঠিক আছে। কিন্তু যদি আমার নেগেটিভ একটা এক্সট্রা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েট কী হবে? নেগেটিভ হবে। বা পজিটিভ একটা এক্সট্রা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েট কী হবে? পজিটিভ হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখব। তো এখানে দেখো, যেমন এই যে পরের সিগন্যালটাতে, এটাতে কিন্তু 3টা পজিটিভ আর 2টা নেগেটিভ আছে, তাহলে কিন্তু একটা পজিটিভ এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে এই এক্সট্রা থাকার কারণে এটার ওয়েট হয়ে যাচ্ছে +1, ঠিক আছে। তো এই ওয়েটটা একটু বোঝা লাগবে, কারণ ওই সিগন্যালের বেলাতে আমরা দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে একটা কথা বলছে যে ডিসি ব্যালেন্স করার জন্যে
ডিসি ব্যালেন্স করার জন্য দ্য সেন্ডার ইনভার্টস দ্য অ্যাকচুয়াল সিগন্যাল, ঠিক আছে। এবং এখানেও কিন্তু সিগন্যাল ইনভার্ট হওয়ার একটা ব্যাপার আছে, এই ইনভার্টটা কোথায় হচ্ছে আমরা দেখব, সমস্যা নাই। তো ইনভার্ট করে আমরা ডিসি ব্যালেন্স করি, ঠিক আছে। ডিসি ব্যালেন্সটা কীভাবে হচ্ছে আমরা দেখব, সমস্যা নাই। আর এখানে আমাদের ওই যে সিগন্যালের জন্য স্কিমের জন্য থিওরিটিক্যালি এস অ্যাভারেজ যেটা ছিল, সিগন্যালের যে অ্যাভারেজ রেটটা ছিল ওইটা হাফ ইন্টু এন ইন্টু আর। আর মানে কি ছিল আমাদের ওই যে রেশিও কার রেশিও ছিল, সিগন্যালের আর ডাটার রেশিও। সিগন্যাল এখানে মানে সিগন্যাল এলিমেন্ট 6টা করে আর ডাটা এলিমেন্ট 8টা করে, তাহলে 6/8 এটা হচ্ছে রেশিও। তাহলে আলটিমেটলি 3n/8 এটা হচ্ছে আমাদের এস অ্যাভারেজ বা হচ্ছে কি সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। তো এইদিকে দেখবো যে হুইচ ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ, অর্থাৎ মিনিমাম ব্যান্ডউইথ আর এস অ্যাভারেজ আসলে একই আর কি, ঠিক আছে। তো এখানে মাল্টিলেভেল স্কিমের জন্য এই যে আমাদের আসল জিনিস চলে আসছে। তো এখানে দেখো এখানে কি ঘটনা ঘটছে। আচ্ছা, এই যে এইগুলা ডাটা, ঠিক আছে। আর এইগুলা ডাটার জন্য কিন্তু এই যে এখানে আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের এই যে লিখে দিছিল যে কোনটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। এই যে এইটার জন্য এইটা ছিল, তারপর এই যে এইটার জন্য এইটা ছিল, তারপর কি এগুলাই আর কি, ঠিক আছে। তো যেই সিগন্যালগুলো আমার এখানে দিছে ওগুলাই কিন্তু এই যে এখানে ব্যাখ্যা করছে আর কি, ঠিক আছে। তো দেখো এই যে 0001 এটাকে আমি কি দ্বারা ইন্ডিকেট করব, এই সিগন্যালটাকে, এটাকে প্রেজেন্ট করার ওয়ে হচ্ছে এই যে নিচেরটা আর কি। অর্থাৎ এই যে নিচের যে জিনিসটা আছে এটা দ্বারা আমি ওপরের সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং এইটা মুখস্থ করার কিছুই নাই, এটা প্রশ্নে দেয়া থাকবে আর কি, ঠিক আছে। তো তাহলে আমি 3টা 01কে আমি হচ্ছে মাইনাস, তারপর 0, তারপর -0 প্লাস প্লাস দ্বারা ইন্ডিকেট করব। তাহলে যে আমার নেগেটিভ ভোল্টেজকে মাইনাস দ্বারা ইন্ডিকেট করছি, 0 লেভেলকে 0 দ্বারা ইন্ডিকেট করলাম, তারপর আবার মাইনাস দ্বারা, 0 থেকে 0 দ্বারা, তারপর প্লাসকে প্লাস দ্বারা, ঠিক আছে। তাহলে সব ঠিকঠাক এটা করছি। এবং এই জিনিসটার ওয়েট কত দেখো, এই জিনিসটার ওয়েট কিন্তু 0 হবে। ওই যে ওয়েট মানে আমি বলছিলাম পজিটিভ সাইন আর নেগেটিভ সাইনের যেই ব্যাপারটা আছে আর কি, পজিটিভও 2টা নেগেটিভও 2টা, তার মানে কি ওয়েট 0। দেন এইটার ক্ষেত্রে যে এই সিগন্যালটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, এই যে এই প্যাটার্ন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে আর কি, ঠিক আছে। এই প্যাটার্ন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তো এই প্যাটার্ন দ্বারা যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে প্রথমে নেগেটিভ দিতে হবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ 0। তাহলে নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, পজিটিভ দিলাম, 0 দিলাম, মানে যা আছে তাই দিব আমাকে। এবং এটা বলে দেবে যে এটার জন্য তুমি কোন সিগন্যাল দিবা আর কি। তো দিছি, ঠিক আছে। কিন্তু এখানে একটা ইস্যু হবে, সেটা হচ্ছে যে এই যে পরের যে সিগন্যালটা আমাদের আছে এই সিগন্যালটাতে দেখো একটা কাহিনী ঘটে গেছে, সেটা হচ্ছে যে এটার ওয়েট কিন্তু 1 হয়ে গেছে, ঠিক আছে। তো ওয়েট 1 হওয়া মানে এই যে এখন পর্যন্ত আমি যেই সিগন্যালটুকু আমার পাস হয়েছে এই সিগন্যালটুকুর ওয়েট 1 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে থাকবে যে পরে যখন আমরা সিগন্যালটা দিব তখন এই ওয়েট 1কে আমাদের হচ্ছে ইনভার্ট করা, ঠিক আছে। অর্থাৎ এইটার ওয়েটকে 0-তে আনা, কারণ 0-তে আনলে আমাদের ওই যে ডিসি কম্পোনেন্টের প্রবলেমটা থাকবে না, ঠিক আছে। তার জন্য আমরা এটাকে 0-তে আনার ট্রাই করবো, ঠিক আছে। ওই যে আমি বলছিলাম যে ডিসি সাপোর্ট হয় কখন, যখন হচ্ছে যে আমাদের সিগন্যালটা 0-র বাইরে থাকে, ঠিক আছে। আর 0-র কাছাকাছি বা 0-তে থাকলে তখন ওই ডিসি কম্পোনেন্টটা কাজ করে না, অর্থাৎ ডিসি রিলেটেড কোনো ইস্যু থাকে না সেক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে দেখো আমাদের এই যে পরের সিগন্যাল যেটা আছে এই সিগন্যালটাতে দেখো এটার ওয়েটও কিন্তু +1, অর্থাৎ আগেরটাও +1 ছিল, পরেরটাও +1 ছিল। তো এটা আছে +1, বাট আমি চাই এটাকে নেগেটিভ -1 করতে, অর্থাৎ +1 না করে আমি এটাকে -1 করতে। তো -1 আমি কেমনে করব, এখানে যেটাকে আমি পজিটিভ করছিলাম মানে এইটাকে এখন আমি উল্টাই দেবো। অর্থাৎ দেখো এবার আমি পজিটিভ দ্বারাই নেগেটিভ ভোল্টেজটাকে দেখাইছি, নেগেটিভ দ্বারা আমি পজিটিভ ভোল্টেজকে দেখাইলাম, আবার নেগেটিভ দ্বারা পজিটিভকে, আবার হচ্ছে পজিটিভ দ্বারা নেগেটিভকে, আর হচ্ছে 0 দ্বারা 0, আর পজিটিভ দ্বারা নেগেটিভ। অর্থাৎ আমার পুরো সিস্টেমটাই উল্টাই গেল, ঠিক আছে। সিস্টেমটাকে কেন উল্টাইলাম, কারণ আমার এজ এ ওয়েটকে নেগেটিভ করতে চাচ্ছি, তাহলে -1 ওয়েট আর এদিকে +1, তাহলে সিগন্যালটার ওয়েট আবার 0 হয়ে গেল। অর্থাৎ সামগ্রিকভাবে সিগন্যাল ওয়েট 0 হওয়া মানে আমার এই যে ডিসি কম্পোনেন্টের যে প্রবলেম ছিল সেটা থাকলো না, ঠিক আছে। তো এইটা আর কি। তারপরে আছে আমাদের MLT3, ঠিক আছে। MLT3 এটা একটু দেখি আর কি। তো মাল্টি লেভেল স্কিমের মধ্যে এটা পড়ে আর কি, ঠিক আছে। মাল্টি লেভেল স্কিমের মধ্যে আমরা দেখব MLT3টা। তো MLT3টা ওই যে ইয়ার মতো আর কি, আমাদের ওই যে ইনভার্সন হচ্ছিল না, পোলারিটি চেঞ্জ হচ্ছিল, ওই রকমই আর কি, ঠিক আছে। তো MLT3তে হচ্ছে 3টা লেভেল আছে, একটা পজিটিভ, একটা 0, আর হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। 3 ট্রানজিশন রুলস টু মুভ বিটুইন দ্য লেভেলস, ঠিক আছে। ইফ দ্য নেক্সট লেভেল ইজ 0, দ্য 0 থাকলে কোনো ট্রানজিশন হবে না, ওই আগের মতোই 0 থাকলে কোনো ট্রানজিশন হবে না।
কিন্তু যদি 1 থাকে তাহলে কি কারেন্ট ভ্যালু, আচ্ছা if the next bit is 1 and the current level is not 0 the next level is 0, ঠিক আছে। আচ্ছা এটা দ্বারা কি বোঝাইলো, if the next bit is 1 and the current level is not 0, next bit 1 হবে, current level যদি 0 না হয় the next level is 0, if the next bit is 1 and the current level is 0 the next level is opposite to the last। আচ্ছা যাই হোক, এখানে থিওরিটিক্যাল কথাবার্তা এত বোঝা যাচ্ছে না, আমরা ওই দেখি সিগন্যাল দেখি তাইলেই সব বুঝে যাবো, ঠিক আছে। তো আমরা সিগন্যাল দেখলে দেখি যে কি হচ্ছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ওই যে আমি বলছিলাম যে 0 থাকলে কোনো আমার পোলারিটি চেঞ্জ হবে না, সিগন্যাল যেমনি আছে ওইমনেই চলতে থাকবে, আর 1 থাকলে আমার পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে দেখি কিভাবে কি হচ্ছে। তো এখানে দেখো এই যে আমাদের কি MLT3 তে কি ঘটনা ঘটছে। তো MLT3 ক্ষেত্রে আমাদের ওই যে 0 ছিল শুরুতে, তাহলে শুরুতে একটা 0 পাইছি, 0তে আমার সিগন্যালটা 0ই আছে, 1 পাইছি, 1-এ আমার সিগন্যালটা উপরে উঠে গেছে, ঠিক আছে। আবার 0 পাইছি, 0 পাইলে ওই যে ট্রানজিশন হবে না, অর্থাৎ হচ্ছে মানে লেভেল চেঞ্জ হবে না, যেই লেভেলে আছে সেই লেভেলেই চলতে থাকবে, তাহলে ওই লেভেলেই চললো। পরে যায় আবার আমি 1 পাইছি, ঠিক আছে। তো পরের 1 যখন পাচ্ছি তখন দেখো এই জিনিসটা কি আছে, নন জিরো অবস্থাতে আছে না, মানে এটা তো একটা প্লাস ভোল্টেজ আকারে আছে, তাহলে এই 1-এর জন্য কি আবার 0-তে চলে আসলো, ঠিক আছে, 1-এর জন্য 0-তে চলে আসছে। দেন এই 1টা দেখো তো 0 পজিশনে আছে না, তাহলে পরবর্তী 1 যেটা এই জিনিসটা আসবে যে আগের ভোল্টেজটা যেই দিকে ছিল তার অপোজিট দিকে, মানে এখানে এনার্জেটের সাথে একটু ডিফারেন্স আছে আর কি, ঠিক আছে। মানে আগের নর্মাল ইনভার্সনগুলোর সাথে এই ইনভার্সনের একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি যে পরপর যদি দুইটা 1 আসে তাহলে প্রথম 1-এ আগে 0-তে আসবে, দেন নেক্সট 1 যেটা এই নেক্সট 1-এর বেলাতে আমাদের ইনভার্ট হবেই, কিন্তু ইনভার্টটা কোন দিকে হবে, ইনভার্টটা হবে আগের যেই সিগন্যালটা ছিল তার অপোজিট দিকে, ঠিক আছে। আগের সিগন্যালটা উপরের দিকে ছিল, তাহলে পরের 1টা আমার নিচের দিকে আসবে, ঠিক আছে। আবার হচ্ছে যে 0 আসলে তো কোনো ট্রানজিশন হবে না, 0 আসলে সিগন্যাল ওইভাবেই চলতে থাকবে। তারপর আবার 1 আসছে, ঠিক আছে। এবার শুরুর 1 পাইলে সিগন্যালটা এই যে নিচে আছে, নিচ থেকে এই যে 0 লেভেলে চলে গেল, ঠিক আছে। এখন নেক্সট আর একটা যদি 1 পাই তাহলে এই 1-এর জন্য সিগন্যাল আমি উপরে দেবো না নিচে দেবো, এই 1-এর জন্য পরবর্তী 1-এর জন্য সিগন্যালটা আমার কোন দিকে হবে এটা ডিফাইন করবো আমি আগের পজিশন দেখে। আগের পজিশনটা যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে কি যে পরের 1টা এবার আমার হবে পজিটিভ দিকে, ঠিক আছে। তারপরে যদি আবার আর একটা 1 আসতো তাহলে আমার কি হইতো, আবার যদি আর একটা 1 আসতো তাহলে সিগন্যালটা আবার 0 ফেজে আসতো, অর্থাৎ এরকম হইতো আর একটা 1 আসলে। দেন যদি আবার আর একটা 1 আসতো তাহলে কি হইতো, আমার সিগন্যালটা নিচের দিকে নেমে যেত, ঠিক আছে। তো এরকম আর কি, ঠিক আছে। তো এটাই, তাহলে এটা হচ্ছে যে তোমার ওই যে এনার্জেট বা ওগুলার সাথে একটু ডিফারেন্স আছে আর কি, ঠিক আছে। যদিও এখানেও পোলারিটি চেঞ্জ হয়, বাট এই ইনকোডিংয়ের যে স্কিমটা আছে এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে আর কি, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে বুঝলেই মানে দেখলেই বুঝতে পারবা আর কি, আশা করছি এটাতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা পরের সিগন্যালটা আমরা একটু বোঝার ট্রাই করি, পরের সিগন্যালটাতে কি হচ্ছে। তো পরের সিগন্যালটা যদি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝতে পারি, আচ্ছা এই কালারটা এই কালারটা ভালো লাগছে। তো এখানে দেখো 1-কে শুরুতে পজিটিভভাবে নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে পজিটিভভাবে 1 চলছিল, তারপরে আর একটা 1 পাইছে, তাহলে এই 1-এর জন্য এই যে 0-তে নেমে যাবে, ঠিক আছে। তাহলে এই 1-এর জন্য 0-তে নামলো, তারপরে দেখো আবারও 1 পাইছে, তাহলে আবারও যখন 1 পাইছে তখন কি হবে, এখন কি এই উপরে যাবে না নিচে যাবে, তাহলে এই যে মানে এই 0 আসার আগে কোথায় ছিল, উপরের দিকে ছিল, তাহলে এই লাস্ট থার্ড যেই 1টা পাইছে এটার জন্য এবার নিচের দিকে আসবে, ঠিক আছে। দেন থার্ড নিচে ছিল, আবার ফোর্থ আরেকটা 1 পাইছে, এই 1-এর জন্য এই যে নেগেটিভ থেকে 0 লেভেলে যাচ্ছে, ঠিক আছে। 0 লেভেলে যাওয়ার পরে এখানে কি আছে, এটা নেগেটিভ ফেজে ছিল, তাহলে পরেরটা আবার হচ্ছে যে 1 ফেজে আসবে, ঠিক আছে। দেন মানে পজিটিভ ফেজে আসবে, তারপরে আবার 1-এর জন্য 0 লেভেলে আসবে, 0 লেভেলে আসার পরে আগেরটা যেহেতু উপরের দিকে ছিল তাহলে পরেরটার জন্য আবার নেগেটিভ দিকে আসবে, ঠিক আছে। অর্থাৎ পরপর 1 আসলে প্রথম 1-এর জন্য পজিটিভ থাক নেগেটিভ থাক প্রথমে আসবে 0 লেভেলে, 0 লেভেলে আসার পরে তারপরে আবার হচ্ছে যে এই অপোজিট পোলারিটিতে ঘুরে যাবে আর কি, ঠিক আছে। তো এইটাই আর কি এমটিআই। তো এখানে একটা সামারাইজ করে দিছে আর কি, ঠিক আছে। সামারাইজটা ওই যে সিনক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাইজেশনের ব্যাপারগুলো আছে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে আচ্ছা আমার ইয়াতে একটু এক সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। তো এটা দেখি ইউনিপোলার
ইউনিপোলারের ক্ষেত্রে ওই যে এনার্জি স্কিম ছিল। আচ্ছা এগুলা ওই যে আগের জিনিসগুলারই সামারাইজ আর কি, ঠিক আছে। এই যে আমরা অ্যাভারেজ ব্যান্ডউইথ যেভাবে বের করেছিলাম সিগন্যাল রেট থেকে, ওগুলা এখানে দিচ্ছে আর কি, ঠিক আছে। তারপরে যে কোনটা কোনটার জন্য সিনক্রোনাইজেশন হয় আর কোনটা কোনটার জন্য সিনক্রোনাইজেশন হয় না, এগুলো এখানে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা মনে রাখতে পারলে ভালো আর কি, কারণ ওই যে অনেক সময় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আসতে পারে, তো এগুলো আসলে যে এগুলা তখন ইউজ করা যাবে আর কি, ঠিক আছে। তো এটা আর কি, ঠিক আছে। যে এখানে তোমার হচ্ছে, আচ্ছা এটা জানার জন্য একটা জিনিস একটু মাথায় রাখা ভালো, সেটা হচ্ছে যে ওই যে আমাদের রিটার্ন টু জিরো যেই সিগন্যালগুলোর জন্য রিটার্ন টু জিরো হয় আর কি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু সেলফ সিনক্রোনাইজেশন হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে বাইফেস, তারপরে এখানে আরেকটা আছে যে 8B60, তারপর হচ্ছে আচ্ছা এই যে 4DPM5, এটা আমাদের ইয়াতে নাই কিন্তু তাও এখানে দিয়ে রাখছে। তো এগুলোর জন্য সেলফ সিনক্রোনাইজেশন হয়, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি ওই যে কোনো সেলফ সিনক্রোনাইজেশন থাকে না আর কি, ঠিক আছে। অর্থাৎ এনার্জেট যেগুলো নন রিটার্ন টু জিরো এই টাইপের যত সিগন্যাল আছে সব সিগন্যালের জন্যই তোমার হচ্ছে যে সেলফ সিনক্রোনাইজেশন হবে না আর কি, ঠিক আছে। তো এটাই। তারপরে আমরা যদি নেক্সট পরের দিকে একটু মুভ করার ট্রাই করি তাহলে, আচ্ছা পরের দিকে গেলে এখন ব্লক কোডিং, ঠিক আছে। তো এই জিনিসপাতিগুলো অনেক ইজি, ব্লক কোডিং টক কোডিং এগুলা খুবই ইজি এবং এগুলা কম ইউজ হয়, ঠিক আছে। মেনলি ওই লাইন কোডিংগুলাই সব জায়গাতে ইউজ হয়। আচ্ছা ঠিক আছে, তো এই ব্লক কোডিংটা নিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে। ব্লক কোডিং ইজ নর্মালি রেফার দ্য এমবি ভাগ হচ্ছে এনবি কোডিং, ঠিক আছে, মানে এমবি বাই এনবি কোডিং আর কি। তো এম বিট অফ গ্রুপ থাকবে, ওইটাকে আমি এন বিট গ্রুপে মানে সাবস্টিটিউট করে দেবো আর কি, ঠিক আছে। সো ব্লক কোডিং খুবই ইজি জিনিস আর কি। তো এই লাইন কোডিংয়ের আগে হচ্ছে ব্লক কোডিং ইউজ করা হইতো, ঠিক আছে। এখানে ওই যে রিডান্ডেন্সি, তারপর ইমপ্রুভস হচ্ছে পারফরমেন্স, ঠিক আছে। লাইন কোডিংয়ের হচ্ছে যে রিডান্ডেন্সি, এগুলো হচ্ছে যে তোমার হচ্ছে লাইন কোডিংয়ের রিডান্ডেন্সি প্রোভাইড করে আর হচ্ছে পারফরমেন্সকে ইনক্রিজ করে আর কি, ঠিক আছে। তো ব্লক কোডিংয়ের ক্ষেত্রে যে কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে যে তিনটা জিনিস মাথায় রাখতে হবে: ডিভিশন, সাবস্টিটিউশন আর হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। তো ডিভিশনটা কি, আমার যে বড় একটা সিগন্যাল প্যাটার্ন দেওয়া থাকবে ওইটা কিছু কিছু পার্টে ভাগ করা লাগবে। সাবস্টিটিউশন হচ্ছে যে ওই ছোটো পার্টগুলোকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করব। দেন কম্বিনেশন হচ্ছে এই রিপ্লেস করা জিনিসগুলোকে যোগ করে দেবো, ঠিক আছে। এটা খুবই ইজি একটা জিনিস, এই যে এখানে এগুলাই বলছে ডিভিশন স্টেপ কী করে, সাবস্টিটিউশন স্টেপ কী করে, ঠিক আছে। তো এই যে এটা দেখলে বোঝা যাবে। তো এখানে মনে করো অনেক বড় একটা সিগন্যাল ছিল আর কি, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা আমাদের যে ব্লক কোডিংটা এখানে আছে সেটা হচ্ছে 4B আর হচ্ছে 5B, 4B বাই 5B, অর্থাৎ 4টা বিটকে আমি 5টা বিট দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে। এটা বোঝাই 4B বাই 5B দ্বারা, এটা বোঝাই। তো এখানে এম বিট দিচ্ছে আর কি, ঠিক আছে। এম বিটের জায়গাতে আমি মনে মনে কল্পনা করি যে আমি 4 বিট, ঠিক আছে। মনে করো এম বিটগুলোকে 4 বিট কল্পনা করি, এম যে কোনো নাম্বার হতে পারে, তো 4 বিট। তো বড় একটা সিগন্যাল প্যাটার্ন থাকতে পারে, তো বড় একটা সিগন্যাল প্যাটার্নকে আমি চারটা বিট করে সব ভাগ করলাম প্রথমে শুরুতে। তারপরে এই 4টা বিটগুলোকে এদের কোরসপন্ডিং 5টা বিট দ্বারা সাবস্টিটিউট করছি, ঠিক আছে। অর্থাৎ এই প্রত্যেকটা 4টা বিটের রেসপন্ডে আমাদের আগে থেকে মনে করো যে কোনো একটা প্যাটার্নে 5টা করে বিট লেখা থাকবে, ওই বিটগুলোকে জাস্ট এই 4টা বিটের বদলে আমি রিপ্লেস করে দেবো। দেন থার্ড স্টেপে কী করলাম, ওগুলোকে জাস্ট যোগ করলাম, এই যে আমাদের 5টা বিট করে সবগুলোকে যোগ করলাম, করে আমরা ওই যে কোডটা পেয়ে গেলাম। তাহলে আমার কোডটা ওই যে মানে ডিকোড করা মানে ইনকোড করা হয়ে গেল। এটা আমি যখন রিসিভারের কাছে পাঠাবো, সে আবার হচ্ছে ওই একই প্রসেসে ব্যাক ট্র্যাকিং করে ওই অরিজিনাল মানে সিগন্যালটা পাবে আর কি, ঠিক আছে। তো এখন দেখো এই ঘটনাটা কীভাবে ঘটে। তো এখানে যে 4 বাইনারি 4 বিট আর হচ্ছে 4 বাইনারি বাই হচ্ছে 5 বাইনারি কোডিং স্কিম ওয়াজ ডিজাইন টু বি ইউজড কম্বিনেশন অফ এনআরজেড ইনভার্সন অ্যান্ড সলভ দ্য সিনক্রোনাইজেশন প্রবলেম অফ এনআরজেড এই ইনভার্সনের জন্য আর কি, ঠিক আছে। তো ইট রিপ্লেসেস 4 বিট ব্লক উইথ হচ্ছে 5 বিট, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে কি বলছে, হ্যাজ নো মোর দেন 1 লিডিং জিরো, আর হচ্ছে নো মোর দেন কি বলছে 2 টেইলিং জিরোস, ঠিক আছে, রাইট বিটস। আচ্ছা এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এই সিগন্যাল দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। এখানে বাংলা কথাবার্তা অনেক লেখাবার্তা আছে, বাংলা কথাবার্তা পড়িও। তো আমরা সিগন্যালে সরাসরি চলে যাই।
আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে টেবিল, এই টেবিলটা দেয়া থাকবে, এটা কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই, ঠিক আছে। অর্থাৎ 0 0 ডাটা সিকোয়েন্স, এই 4টা ডাটা সিকোয়েন্সকে আমি এই যে এই 5টা ডাটা সিকোয়েন্স দ্বারা ইনকোড করব, ঠিক আছে। মানে আমার অরিজিনাল ডাটা ছিল এই 4টার, এটাকে আমি 5টা দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এই যে 4টা আছে 5টা দ্বারা রিপ্লেস করছি, 4টা আছে 5টা দ্বারা রিপ্লেস করছি। এটা সো সিম্পল একটা কাজ। তাহলে এই যে আমার বড় একটা সিগনাল দিয়ে রাখছে, এই বড় সিগনালটাকে প্রত্যেকটাকে যে আমি 4টা করে ভাগ করবো এখন, ঠিক আছে। আমার কাজ হবে 4টা করে ভাগ করা। তাহলে এই যে 4টা করে ভাগ করছি, আবার 4টা করে 4টা করে 4টা করে 4টা করে স্লাইস করে আমি কাটবো, ঠিক আছে, দিয়ে সব ভাগ করে দিছি। তো এখন দেখো এই যে 4টা কোডের রেসপেক্টে কি কি হবে এগুলো সব লেখা আছে। 4টা কোডকে এটা দ্বারা, 3টা কোডকে এটা দ্বারা, এটা দ্বারা, এটা দ্বারা, এগুলো মানে ওই টেবিলটা দেয়া থাকবে আর কি, কোনটাকে কোন কোডে রিপ্লেস করতে হবে। তাহলে এই যে বড় কোডটাকে প্রথমে 4টা করে ভাগ করলাম, তাহলে এই 4টার রেসপেক্টে 5 নম্বর কোড, মানে 5টা ডিকোড কী হবে, এটার জন্য 5টার কোড কী হবে, এটার জন্য 5টার কী হবে লিখলাম, লিখে সবগুলোকে একসাথে মার্জ করে দিলাম। সো সিম্পল একটা জিনিস আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটাই ছিল ব্লক কোডিং আর কি, 4B থেকে 5B করা আর কি, ঠিক আছে। তো যে রিসিভার সে কিন্তু এই যে নিচের এই সিগন্যালটা পাবে, তো এই সিগন্যাল পাওয়ার পরে সে এটাকে আবার কি করবে, রিভার্সে এই প্রসেসটা করবে। সে আবার এটাকে ওই যে 5টা করে ভেঙে 5টাকে আবার 4টাতে ভাঙে তারপরে অরিজিনাল কোডটা পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে 4B 5B কোডিং। তারপরে আসছে 8B 10B কোডিং, ঠিক আছে। তো 8B 10B কোডিংয়ের এটার ক্ষেত্রে আসলে আমাদের মানে এখানে কোনো উদাহরণ দেয়া নাই আর কি, জাস্ট এই 8B আর হচ্ছে 10Bর ব্যাপারে বাংলা কথাবার্তা বলছে। তো বাংলা কথাবার্তার মধ্যে কি বলছে যে আসলে এই যে 8B 10B এই জিনিসটা আসলে একসাথে হয় না, মানে 8টা বিট 10টা বিটে একসাথে কনভার্ট হয় না। এখানে আসলে ঘটনাটা ঘটে হচ্ছে কি যে তোমার ওই যে 5টা বিট 6টা বিটে কনভার্ট হয়, আর 3টা বিট 4টা বিটে কনভার্ট হয়। এভাবে আসলে ওই যে 5 আর 3 মিলে হচ্ছে 8, আর হচ্ছে 4 আর 6 মিলে 10 আর কি, ঠিক আছে। তো এইটা আর কি। তো এই MSBর যেই 5 বিট থাকে ওগুলাকে আমরা ওই প্রথমে নেই আর কি, ঠিক আছে। ওই 5 বিটকে 6 বিটে এনকোডার করি, আর পরের যে 3 বিট, মানে 3 সিগনিফিক্যান্ট বিট থাকে ওগুলাকে হচ্ছে 4 বিটে কনভার্ট করি, ঠিক আছে। অর্থাৎ MSBর শুরুর 5টাকে 5B 6Bতে কনভার্ট করি, আর পরের যে 3 বিটটা থাকে ওইটাকে হচ্ছে 3B 4Bতে কনভার্ট করি। তো কনভার্ট করার নিয়ম কি, যে কনভার্ট করার নিয়ম আগের মতোই, ঠিক আছে। এখানে যেভাবে কনভার্ট করেছি হুবহু একইভাবে কনভার্ট করতে হয়, যদিও এখানে কোনো উদাহরণ দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে যে 8B 10B ইনকোডারের জন্য 5B 6B কোডিং, আর হচ্ছে 3B 8 করে ডিসপার্টি কন্ট্রোল, আর দেন হচ্ছে 10B মানে 10B ক্লক বা 10B ব্লক যেটা আছে সেটা পাওয়া যাচ্ছে আর কি। তো 8B 10Bর মধ্যে এগুলাই লেখা আছে, বাংলা কথাবার্তা একটু পড়ে নিও, ঠিক আছে। তো এগুলা পড়লে বুঝতে পারবে, বুঝছো। এই যে কোডিংয়ের ক্ষেত্রে দেখো তুমি হচ্ছে 8 বিটকে হচ্ছে কত 10 বিটে কনভার্ট করছো, তাই না। তো এই ক্ষেত্রে ওই যে রিডান্ডেন্ট কিছু গ্রুপ হচ্ছে, কারণ হচ্ছে যে যেটাতে কনভার্ট করছো সেখানে তো 10 বিটের ব্লক আছে। 10 বিটের ব্লক মানে কত 2 টু দি পাওয়ার 10 কম্বিনেশন, আর হচ্ছে 8 বিটের ব্লক মানে কত 2 টু দি পাওয়ার 8 কম্বিনেশন। তাহলে দুইটা বিয়োগ করলে দেখো 768টা মানে বিট প্যাটার্ন ইউজ হচ্ছে না। তাহলে ওইটা কি, ওইটা একটা রিডান্ডেন্ট মানে কি এক্সট্রা জিনিস আর কি, ঠিক আছে। রিডান্ডেন্ট হিসেবে ওটা থেকে যাচ্ছে, ঠিক আছে। তো ওগুলো আসলে ওই যে ইরর ডিটেকশন বা চেকিংয়ের জন্য ইউজ করা হয় আর কি। অর্থাৎ ওই রকম কোনো গ্রুপ যদি যে মানে যেই এক্সট্রা 768টা রিডান্ডেন্ট গ্রুপ পাওয়া যাচ্ছে, এদের মধ্যে কোনো একটা বিট পাইলে তখন বলা যাবে যে ইরর হয়েছে আর কি, ঠিক আছে। তো ইরর চেকের জন্য ওগুলো ইউজ করে। তো এগুলো এই বাংলা কথাবার্তা এগুলো পড়িও, ঠিক আছে। বাংলা কথাবার্তা নিজের ইচ্ছা মতো পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওই যে স্ক্রাম্বলিং আছে আর কি, ঠিক আছে। এটা তো শিখলাম আমরা, ব্লক কোডিং 8B 10B মেথড। দেন আসছে যে ব্লক কোডিং স্ক্রাম্বলিং মেথড। তো স্ক্রাম্বলিং মেথডটা একটু জানা লাগবে, মেলা রাত হয়ে গেছে তো। আর 10 মিনিট নিব, আর 10 মিনিটে শেষ করে দেবো। আচ্ছা, ব্লক কোডিংয়ের যে স্ক্রাম্বলিং মেথড আছে আর কি, ঠিক আছে। স্ক্রাম্বলিং মেথডের মধ্যে আমাদের হচ্ছে 2 কমন স্ক্রাম্বলিং মেথড আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ওই যে 8B ZS আর হচ্ছে HD B3, ঠিক আছে। এগুলা যে উপরের জিনিসপত্র বাংলা, এগুলো আমি আর আলোচনা করছি না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে। এগুলা একটু মানে বাংলা কথাবার্তা নিজ দায়িত্বে পড়ে নিও, ঠিক আছে। বেসিক্যালি সিগন্যাল বুঝলে এই বাংলা কথাবার্তা এমনি বুঝে যাবা। তো এখানে দেখো এই যে স্ক্রাম্বলিংয়ে কি হচ্ছে যে 8B ZS আর হচ্ছে যে কি HD B3। তো এটার ক্ষেত্রে আমাদের কি আছে যে মডিফাই AMI কোডিং ভায়োলেশন, আচ্ছা এটা দেখাই। আচ্ছা, এই যে 8B ZS মেথড, এই মেথডে কি হয়, 8B ZS মেথড দ্বারা বোঝায় আসলে বাইপোলার উইথ
8 0 সাবস্টিটিউশন, ঠিক আছে। অর্থাৎ এখানে 8টা জিরো যদি একসাথে চলে আসে, কোনো একটা সিগনালে যদি 8টা জিরো একসাথে চলে আসে, তখন আমরা এটাকে কী দ্বারা রিপ্রেজেন্ট করবো, এই যে 0 0 0 VB 0 VB, ঠিক আছে। এখানে ভি দ্বারা হচ্ছে যে তোমার ভায়োলেশন বোঝায়, আর বি দ্বারা বোঝায় বাইপোলার। অর্থাৎ বি মানে পোল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বাইপোল হবে, পোলটা চেঞ্জ হয়ে যাবে, বাট ভি এর ক্ষেত্রে কোনো পোল চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটা তাহলে আমরা দেখি যে কি, তার মানে 8টা জিরো থাকবে, 8টা জিরোকে আমি এই জিনিস দ্বারা কনভার্ট করবো আর কি, ঠিক আছে। তো ভি দ্বারা হচ্ছে ভায়োলেশন আর বি দ্বারা হচ্ছে বাইপোলার, ঠিক আছে। তো এটা দেখি, তাহলে দেখো এই যে এখানে দেখো এই যে টোটাল 8টা জিরো আসছে, যে 1 2 3 4 5 6 8, তার মানে 8টা জিরো আছে, 8টা জিরোকে আমি হচ্ছে ওই যে যেই সিকোয়েন্স আমাকে বলছে ওই সিকোয়েন্সে কনভার্ট করে দিচ্ছি। তো 8টা জিরোকে আমার কোন সিকোয়েন্সে কনভার্ট করতে হবে, এটা গিভেন দেওয়া থাকবে, এই যে 0 0 বি ভি, তারপর B0 ভি। তাহলে এই যে জিরোর জন্য 0 0 0 তিনটা দিলাম, তারপর ভি দিলাম। ভায়োলেশন যেটা আছে, এই ভিটা কেমন হবে, উপরে হবে নিচে হবে। এই যে আগের সিগন্যাল যদি আমার উপরে থাকে, তাহলে ভি অলওয়েজ উপরেই হবে, ঠিক আছে। অর্থাৎ আগের সিগন্যাল যেই ফেজে থাকবে, ভিটাও ওই একই ফেজে থাকবে। আগের মানে নন জিরো সিগন্যালটা যেই ফেজে থাকবে, ভিটা ওই একই ফেজে আসবে আর কি। তো তাহলে ভি আমি উপরে দিলাম, তারপরে কি এই যে বাইপোলার মানে বি, তাহলে ভি যেহেতু ওপরে আছে, বাইপোলার মানে আমার পোল চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই বিকে ইন্ডিকেট করবো আমার নিচের দ্বারা। তারপর আবার 0 0তে আবার হচ্ছে একই জায়গা। এখন দেখো ভায়োলেশন ভি, তো ভি কি এবার উপরে যাবে না, ভি কিন্তু উপরে যাবে না, ভি যে আগের নন জিরো যেই সিগন্যাল ছিল ওই রকমই থেকে যাবে। তাহলে ভি আগেরটা যেহেতু নিচের দিকে ছিল, তাহলে ভি নিচেই থেকে গেল। তারপরটা দেখো আবার, আচ্ছা এই জিরো সিগন্যাল কিন্তু কনসিডারেশনে আসবে না, মানে ভি চেঞ্জ হবে আগের নন জিরো সিগন্যালের জন্য। আগের নন জিরো সিগন্যালকে এই বি, সো বি যেহেতু নিচে তাই ভিও নিচে। দেন পরে আবার দেখো বি পাচ্ছি, তাহলে বি পাইলে ওই যে পোল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এইটা যেহেতু নিচে আছে এটা উপরে চলে গেল, ঠিক আছে। এই যে পরেও দেখো এরকম আছে আর কি, খুবই ইজি জিনিস এগুলা, ঠিক আছে। তো এগুলা যে এখানে তোমার কনভার্ট করে দেখছে যে ভি মানে হচ্ছে কি সেম ফেজ, আর হচ্ছে বি মানে কি অপোজিট ফেজ আর কি, ঠিক আছে। তো এইগুলা একই জিনিস, ঠিক আছে, এগুলা দেখে নিও। বকলোডিং স্ক্রাম্বলিং, ঠিক আছে, এটা দেখে নিও। আচ্ছা স্ক্রাম্বলিংয়ের আর একটা মেথড আছে, সেটা হচ্ছে HDB3, ঠিক আছে। তো HDB3 যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে HDB3 দ্বারা তোমার হচ্ছে যে 4টা করে কনসিকিউটিভ জিরো থাকবে, ঠিক আছে। 4টা জিরো থাকলে সে হচ্ছে যে এই যে 0 0 ভি আর হচ্ছে B0 0 ভি, এটাতে সে কনভার্ট করবে, ঠিক আছে। এখানে বাংলা কথাবার্তা দেখিও, দেখো এই যে বেসিক্যালি এটা হবে আর কি, এই যে 0 0 মানে এখানে 4টা জিরো থাকবে, মনে করো জিরো, মূল সিগনালে যদি আমাদের 4টা জিরো থাকে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ মূল সিগনালে যখনই 4টা করে জিরো পাবে, তখন আমার ওই ইনকোডিংয়ের সময় কোডটা আমার এই যে 0 0 ভি আর হচ্ছে B0 0 ভি এটাতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অড যদি হয়, অড বলতে আমার এই যে 4টা প্যাটার্ন মানে 4টা জিরো আসার আগে যদি অড সংখ্যক 1 আসে, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে 0 0 ভি এই প্যাটার্নে কনভার্ট হবে। আর যদি ইভেন সংখ্যক 1 আসে, তাহলে এই যে B0 0 ভি এই প্যাটার্নে কনভার্ট হবে। আর হচ্ছে ভি কি আগের মতো এই যে সেম থাকবে, আর বি কি বাইপোলার মানে হচ্ছে অপোজিট ফেজে চলে যাবে। তো এখন আমরা দেখি, আচ্ছা এই যে এখানে যে সিগন্যালটা দেওয়া আছে, দেখো এই সিগন্যালের জন্য যে 1-এর পরে কি 4টা জিরো আসছে, তাই না। তাহলে 4টা জিরো, দেখো এই 4টা জিরো আসার আগে কয়টা 1 আছে, একটা 1 না, একটা 1 মানে কি অড সংখ্যক 1, তার মানে এই 4টাতে কিসে কনভার্ট হবে, আমার 0 0 ভিতে কনভার্ট হবে। তাহলে এই যে তোমার এই 4টাকে দেখো 0 0 ভিতে কনভার্ট করলো, অর্থাৎ 0 0 0 0 মানে তো জিরো ফেজই। আর ভি মানে আমি ওপরে দেবো না নিচে দেবো, ভি মানে হচ্ছে যে সেম থাকে, বা আগে যেই ফেজে ছিল সেই ফেজে। আগে যেহেতু 1 অপোজিট মানে ওপরের ফেজে ছিল, তাহলে এই ভিও হচ্ছে অপোজিট ফেজে থাকবে। আসলে ভি জিনিসটা আগের নন জিরো এলিমেন্ট যেই ফেজে থাকে ওই একই ফেজে চলে যায় ভি, ঠিক আছে। তারপরে দেখো পরে আবার 1 1 আসছে, তাহলে আচ্ছা এই জিরোর পরে এই যে 1 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানকার 1 1-এ কিন্তু এই যে পোলারিটি চেঞ্জ হবে আর কি, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে কিন্তু। এই যে দেখো এই শুরুর 1 কিন্তু এই যে ওপরের দিকে ছিল, তারপরে যখন আমি ভি এর পরে আর একটা 1 পাইলাম, এই 1 কি আসলো, যে নিচের দিকে আসলো, অর্থাৎ এটা কিন্তু এনআরজেড ইনভার্সনের মতো আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে 1 পাইলে এই শুরুর 1 ওপরে ছিল, তাহলে পরের 1 নিচে আসবে, তারপরের 1-এ আবার পোলারিটি চেঞ্জ হবে, ঠিক আছে, আবার পোলারিটি চেঞ্জ হলো। তারপরে দেখো আবার ওই যে 4টা জিরো কিন্তু একসাথে ছিল আর কি, ঠিক আছে।
তো যখন ওই যে 4টা জিরো একসাথে চলে আসলো, তাহলে 4টা জিরো আসার আগে দেখো 4টা জিরো আসার আগে কিন্তু এই যে 2টা ওয়ান ছিল, তাই না? এই যে আমি লাস্ট ইনকোডিং যখন করছি 00 ভিতে করছি, তারপরে আমি 2টা ওয়ান পাইছি, 2টা ওয়ান পাইছি, দিয়ে তারপর আবার 4টা জিরো পাচ্ছি। তো এই 4টা জিরো আসার আগে যেহেতু 2টা ওয়ান ছিল, ইভেন সংখ্যক ওয়ান ছিল, তাই আমার এই কোডটা কিসে কনভার্ট হবে? এই কোডটা এবার আমার ওই যে B00 ভিতে কনভার্ট হবে। তাহলে বি এর জন্য আমার বাইপোলার মানে কি, আগের ফেজের উল্টা ফেজ, অর্থাৎ আগের নন জিরো ফেজটা উপরের দিকে আছে, তাহলে বি এর জন্য ফেজটা হবে নিচের দিকে। আর 00 দিলাম, ভি কি, ভি হচ্ছে আগের মতো সেম থাকবে, তো আগেরটা যেহেতু নিচে আছে তাহলে ভিও নিচে, ঠিক আছে? তো এগুলাই মোটামুটি সিগন্যাল রিলেটেড আমাদের পড়াশোনা। এই যে এখানে একটা দেয়া আছে, এগুলা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো আমাদের মোটামুটি শেষ আর কি, ঠিক আছে? সিগন্যাল রিলেটেড এগুলাই। এরপরে আছে ওই যে অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল। তো ভিডিও সাইজও অনেক বড় হয়ে গেল, তো ওই লেকচারটাতে আমি হচ্ছে ওই যে বাকি যে জিনিসগুলো আছে, বাকি অল্প পড়াশোনা আছে, ওগুলা শেষ করবো, আর হচ্ছে কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এখানেই থাক।